আচ্ছা আমরা একটু শুরু করি যে আসলে আমাদের মেডিকেল প্লাস হচ্ছে ভার্সিটি কো এবং আমাদের লিজেন্ড সম্পর্কিয় যাবতীয় যত কথা এই অ্যাডমিশন টেস্ট নিয়ে হচ্ছে আমরা যাবতীয় যত কথা সেটা আলোচনা করব। তো ফার্স্টে আসি আসলে আমাদের কেমিস্ট্রি থেকে কি টাইপের কোশ্চেন হয়। তো আমরা যদি কেমিস্ট্রির কোশ্চেন প্যাটার্নকে ফলো করি তাহলে আপনারা দেখবেন যে হচ্ছে কেমিস্ট্রি থেকে টোটাল আমাদের 4 প্রকারের কোশ্চেন হয়। আমাদের 4 প্রকারের কোশ্চেন হয় কেমিস্ট্রি থেকে অ্যাডমিশন টেস্টে। তো কোন 4 প্রকারের কোশ্চেন হয় সেটা একটু আমরা একটু খেয়াল করি। তো আমাদের এই কেমিস্ট্রি রিলেটেড কোশ্চেনে 4 প্রকারের যে প্রশ্ন হচ্ছে তার মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন আসবে। কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আসে, থিওরিটিক্যাল প্রশ্ন। থিওরিটিক্যাল প্রশ্ন বলতে কি বোঝায়? বোঝায় যে মনে করো যে পরীক্ষায় আসবে যে নিচের কোনটি জৈব যৌগ বা নিচের কোনটি অজৈব যৌগ, এই টাইপের যে থিওরিটিক্যাল কোশ্চেন। অথবা আসতে পারে যে পৃথিবীতে আবিষ্কৃত সর্বপ্রথম নিষ্ক্রিয় যৌগ কোনটি বা জৈব যৌগ কোনটি, এই টাইপের যে থিওরিটিক্যাল প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে কেমিস্ট্রি থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে? আচ্ছা, দেন 2 নাম্বার যে পোরশনটা যেটা কভার করে সেটা হচ্ছে কেমিস্ট্রি থেকে আমাদের ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আসে। কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আসবে। ম্যাথমেটিক্যাল যে প্রশ্নগুলো সেটা আমরা খুব ভালোমতো সলভ করব। ম্যাথমেটিক্যাল প্রশ্ন তোমরা বুঝতেই পারতেছো আমাদের কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্যাল কি টাইপের প্রশ্ন আসে। আমাদের মোল সংখ্যার অঙ্ক আছে, আমাদের বইয়ের হচ্ছে রাসায়নিক পরিবর্তন খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রচুর ম্যাথ আসে, এই টাইপের কোশ্চেন আসতে পারে। আবার আসতে পারে হচ্ছে 3 নাম্বার যে স্লট, এই 3 নাম্বার কোশ্চেন আসতে পারে হচ্ছে তোমাদের সবচেয়ে ফেভারিট জিনিস, সেটা হচ্ছে বিভিন্ন টাইপের বিক্রিয়া। এবং এই যে বিক্রিয়া রিলেটেড যে কোশ্চেন এটা ভার্সিটিতে প্রচুর আসে। একটা ভার্সিটিতে যদি কেমিস্ট্রি থেকে 20টা কোশ্চেন আসে তার মধ্যে অ্যাট লিস্ট 6টা কি 7টা বিক্রিয়া পাওয়া। ঠিক আছে? যেমন আগে যখন ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন ছিল এমন যে প্রত্যেকটা বিষয় থেকে 30টা করে কোশ্চেন আসতো। যেমন কেমিস্ট্রি থেকে 30টা, ফিজিক্সে 30টা, এরকম আগে সিস্টেম ছিল, এর আগের বার থেকে চেঞ্জ করছে। তো এই যে 30টা কোশ্চেন কেমিস্ট্রি থেকে আসতো তার মধ্যে এই বিক্রিয়া থেকে কমন পড়তো মিনিমাম 11 থেকে 12টা। ঠিক আছে? এই বিক্রিয়া রিলেটেড কোশ্চেন খুবই আসে। ঠিক আছে? আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলতেছিলাম। আর আরেক টাইপের কোশ্চেন আসে সেটা হচ্ছে আমাদের গ্রাফ রিলেটেড কিছু কোশ্চেন থাকবে। গ্রাফ, গ্রাফ আমরা বুঝতেই পারতেছি আমাদের বিক্রিয়ার ক্রমে কিছু গ্রাফ আছে। তারপর হচ্ছে লাসাতের নীতিতে ভ্যান হফের কিছু সমীকরণের গ্রাফ আছে। এই টাইপের যে গ্রাফ রিলেটেড যে কোশ্চেনগুলো, তারপর আইসোথার্ম মানে হচ্ছে পরিবেশ রসায়নের যে কিছু গ্রাফ আছে, এই গ্রাফ, এই 4 প্রকারের কোশ্চেন আমার কেমিস্ট্রি থেকে হয়ে আসে। ঠিক আছে? আমরা ফার্স্টে এইটুকুই বুঝলাম যে আমাদের কেমিস্ট্রি থেকে কোন টাইপের প্রশ্নগুলো আসতে পারে। তাহলে আমরা অলরেডি পাইছি যে আমরা হচ্ছে কেমিস্ট্রি থেকে 4 প্রকারের কোশ্চেন পাবো। একটা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন হতে পারে, আমি সম্মিলিত আলোচনা করতেছি যে জায়গায় আমার মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং তিনটাই যেন কভার করে। ঠিক আছে? আচ্ছা, তো এই 4 প্রকারের কোশ্চেনই আসে। একটা হচ্ছে থিওরিটিক্যাল, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, একটা হচ্ছে বিক্রিয়া রিলেটেড, আর একটা হচ্ছে গ্রাফ রিলেটেড কোশ্চেন। তো আমরা সবাই একটু তুলে নেই এই জিনিসটা। আচ্ছা, এখন আমাদের টোটাল কেমিস্ট্রি বইয়ে, ঠিক আছে, 10টা চ্যাপ্টার আছে। ঠিক আছে? আমরা সবাই জানি যে আমাদের কেমিস্ট্রি বইয়ে টোটাল 10টা চ্যাপ্টার আছে। তো আমি যদি থিওরিটিক্যাল কোশ্চেনে যাই তো আমার মনে রাখতে হবে যে থিওরিটিক্যাল কোশ্চেনে কোন কোন চ্যাপ্টারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আমি ফার্স্টেই বলি, আমি আলোচনা করতেছি মেডিকেল প্লাস ভার্সিটি, যেন দুইটা একত্রে কভার করে এরকম। আমি সম্মিলিত কথা বলতেছি, পরে হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি বলে দেব কোন কোন চ্যাপ্টার খুব বেশি ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য, কোন কোন চ্যাপ্টার হচ্ছে ভার্সিটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের যেটা করতে হবে, আমি ফার্স্টে সম্মিলিত আলোচনা করি, ভালোমতো মনে রেখো। থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য যেটা আমার পড়তে হবে সেটা হচ্ছে আমাদের কয়েকটা চ্যাপ্টার আছে, নাম হচ্ছে কর্মমুখী রসায়ন।
আমাদের ফার্স্ট পার্টে লাস্ট চ্যাপ্টার এই কর্মমুখী রসায়ন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে আসতে পারে হচ্ছে অর্থনৈতিক রসায়ন, এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন, এগুলো বুঝানোর মতো খুব কম জিনিস আছে। তারপরে আসবে হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। থিওরিটিক্যালের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। দেন আসছে হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, মানে ফার্স্ট পার্টের 3 নাম্বার চ্যাপ্টার, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারটা থিওরিটিক্যালের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর আছে হচ্ছে আমাদের দেখবা পরিবেশ রসায়নে, ঠিক আছে, বিওডি সিওডি এর পরে অনেকগুলা থিওরিটিক্যাল কোশ্চেন আছে, অ্যাসিড বৃষ্টি, তারপর হচ্ছে তোমার বিভিন্ন টাইপের অ্যাসিড ক্ষার সম্পর্কিত মতবাদ, এই টাইপের কিছু কোশ্চেন আছে, এগুলা খুব বেশি ভালোমতো পড়বা। তারপরে হচ্ছে গুণগত রসায়ন, গুণগত রসায়নে বিভিন্ন টাইপের পাতন নিয়ে বর্ণনা আছে, খুব বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে অ্যাডমিশন টেস্টে দ্রাবক নিষ্কাশন, ঠিক আছে, সলভেন্ট এক্সট্রাকশন, এই টপিকসটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কয়েকটা যে চ্যাপ্টার আছে, এই কয়েকটা চ্যাপ্টার থিওরির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। যেহেতু থিওরির জন্য ইম্পর্টেন্ট, তাহলে এই কয়েকটা চ্যাপ্টার আপনাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা সবাই জানি যে মেডিকেলে যে কেমিস্ট্রি থেকে 25টা কোশ্চেন হয়, আমরা সবাই জানি মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রি থেকে 25টা কোশ্চেন হয়। তো একটা জিনিস মনে রাখবেন যে কেমিস্ট্রি বিষয়টা একটু সবার কাছে মনে হতে পারে যে মুখস্থ টাইপ। তো রিসেন্ট 2-3 বছরে কেমিস্ট্রি কোশ্চেন যদি আপনারা সলভ করবেন, যখন করবেন তখন দেখবেন যে এখন আর ওই দিন নাই যে আমার বইয়ের থেকে মুখস্থ বিদ্যার সব কোশ্চেন আসতেছে। বইয়ের যে প্রশ্নগুলাই একটু হচ্ছে জাস্ট মডিফাই করে আসে। সো মুখস্থ বিদ্যার চেয়ে আপনারা যদি বুঝে বুঝে পড়েন, তাহলে মেডিকেলের এই 25 এর মধ্যে ন্যূনতম 22-23 পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, তো আপনারা টার্গেট করবেন যে মুখস্থ না। একটা মানুষ 10 বছর 12 বছর বা 5-6 বছর পড়লে একটা বই অনায়াসে মুখস্থ বলতে পারবে। আমিও বলতে পারবো, আমার মতো যারা টিচার আছে তারাও বলতে পারবে, কিন্তু এটা কোনো ক্রেডিট না। ঠিক আছে, আপনাদের যেটা করতে হবে, প্রত্যেকটা টপিকস যদি হচ্ছে আপনারা বুঝে বুঝে পড়েন, তাহলে ইনশাআল্লাহ একটু পরীক্ষার হলে একটু চোখ কান খোলা রাখলে আপনারা এই মেডিকেলের যে কোশ্চেনগুলো আসে সেটা অনায়াসে সলভ করতে পারবেন। ঠিক আছে, আমার বিশ্বাস এবং আপনারা পারবেন। আচ্ছা, তো আপনারা হচ্ছে 2-3 বছর একই বই পড়তেছেন, আশা করি বই সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা আছে। ঠিক আছে, সো মুখস্থ করবেন না, আমি বলবো যে প্রত্যেকটা টপিকস একটু কাইন্ডলি বুঝে বুঝে পড়বেন। মুখস্থ করার দরকার নাই, বুঝবেন সবকিছু, তাহলেই হবে। আচ্ছা, তো এই যে আমি চ্যাপ্টারগুলো লিখছি, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই যে এই কয়েকটা চ্যাপ্টার থিওরিটিক্যাল। ঠিক আছে, আচ্ছা, এখন আসি এই যে আমরা ম্যাথমেটিক্যাল যে পোরশনটা রাখছি, এই ম্যাথমেটিক্যাল পোরশনে কি কি আসে বা কোন কোন চ্যাপ্টার খুব বেশি ইম্পর্টেন্ট। তো মনে রাখবেন এই ম্যাথমেটিক্যাল কোশ্চেনের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আমি সবসময় একটা কথা বলি যে কেমিস্ট্রিতে সবাই মনে করে জৈব যৌগ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাট আপনারা একটু কোশ্চেন ব্যাংক যদি ফলো করেন, তাহলে আপনারা নিজেরাই দেখে বুঝবেন যে জৈব যৌগের চেয়েও এই যে চ্যাপ্টারটা আছে রাসায়নিক পরিবর্তন, মানে আমাদের কেমিস্ট্রি বইয়ের ফার্স্ট পেপারে 4th চ্যাপ্টার, এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে ন্যূনতম 7 থেকে 8টা কোশ্চেন আসে। ঠিক আছে, এটা হচ্ছে মেডিকেলে বলেন, ঠিক আছে, ভার্সিটি বলেন, ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম 5-6টা ম্যাথ আসে, মানে বুয়েটের কথা বলতেছি, 20টা ম্যাথের মধ্যে এখান থেকে ন্যূনতম 5-6টা ম্যাথ চলে আসে। সো এই চ্যাপ্টারটা আপনারা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বেন। ঠিক আছে, রাসায়নিক পরিবর্তন সব পড়বেন, কোনো টপিকসই বাদ দিবেন না। ঠিক আছে, তো রাসায়নিক পরিবর্তন আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আচ্ছা, তারপরে এখান থেকে আরো কোশ্চেন আসতে পারে পরিমাণগত রসায়ন, এই চ্যাপ্টারটাও বাদ দিবেন না, কারণ ভার্সিটিতে এই চ্যাপ্টার নিয়ে প্রচুর কোশ্চেন আসে, প্রচুর। আপনারা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক দেখেন, তাহলে দেখবেন যে ন্যূনতম 3টা কি 4টা কোশ্চেন এই পরিবেশ রসায়ন থেকে কমন করে যাচ্ছে। ঠিক আছে, তারপরে আপনারা পড়বেন তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা, ঠিক আছে, এই 3টা চ্যাপ্টার ম্যাথের জন্য, মানে ম্যাথমেটিক্যাল টার্মের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে পরিবেশ রসায়ন আছে, গুণগত রসায়ন আছে, এই দুইটা চ্যাপ্টার আমার মেডিকেল প্লাস ভার্সিটি
দুইটা চ্যাপ্টারের মানে এই দুইটা চ্যাপ্টার এই দুই পোরশনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা ভার্সিটি বলেন, এটা মেডিকেল বলেন, সবার জন্যই এই পরিবেশ রসায়ন এবং গুণগত রসায়ন এই দুইটা চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আসি রাসায়নিক বিক্রিয়া। এখন এই যে রাসায়নিক বিক্রিয়া বা জৈব যৌগের যে কথাটা, মনে রাখবেন জৈব যৌগ থেকে মেডিকেলে খুব একটা কঠিন কোশ্চেন আসে না। জৈব যৌগ থেকে মেডিকেলে বড় জোর আসবে দুইটা কি একটা কোশ্চেন, এমন কোশ্চেন আসবে যেগুলো আপনারা সচরাচর পারেন, খুব বেশি কঠিন কোশ্চেন করে না। পরীক্ষা আসতে পারে যে ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ায় কোন প্রভাবক ব্যবহৃত হয়, ঠিক আছে, আমরা সবাই জানি অনার্গ অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অথবা আসতে পারে যে মিথাইল সায়ানাইড থেকে বা মিথাইল সায়ানাইড বা যে কোনো সায়ানাইডকে কোন পদ্ধতিতে আমরা কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করতে পারি, এটা আমরা সবাই জানি আদ্র বিশ্লেষণ। এই টাইপের যে থিওরিটিক্যাল কোশ্চেনগুলা, এই টাইপের কোশ্চেন মেডিকেলে প্রচুর আসে, ঠিক আছে। সো মেডিকেল নিয়ে জৈব যৌগে এত ভয় ভীতি পাওয়ার কিছু নাই। কিন্তু আপনারা যদি ভার্সিটিতে যান, ঠিক আছে, ভার্সিটি আর মিশনের ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র বিক্রিয়া করবেন, শুধুমাত্র বিক্রিয়া করবেন খুব ভালো মতো, শুধুমাত্র বিক্রিয়া করবেন, ঠিক আছে। তো যারা বিক্রিয়া পারো না, আমিও পারি না, ঠিক আছে, সবাই সবকিছু পারে না, তো আমি বলবো যে অ্যাডমিশন টেস্টটাকে এত বড় করে দেখার কিছু নাই। আপনি যদি একটু পরিশ্রম করেন, মানে একটু চোখ কান খোলা রাখেন, তাহলে আশা করি আপনি খুবই ভালো অ্যাডমিশন টেস্টে রেজাল্ট করতে পারবেন। যেমন আমি বলি যে এই বিক্রিয়া নিয়ে যারা ভয় পাও, ঠিক আছে, আমি বলবো আমার একটা জৈব যৌগের শীট আছে, সেটা ইনশাআল্লাহ আমি তোমাদের দিয়ে দিব, ঠিক আছে, যারা লিজেন্সে অ্যাডমিশন নিবা। সো এই যে শীটটা, এই জৈব যৌগের শীটটা যদি আপনারা পড়েন, বেশি না, মাত্র এপিট ওপিট মিলে মাত্র 12 পেজ আছে, ঠিক আছে। এই 12 পেজ যদি আপনারা মুখস্থ করতে পারেন, তাহলে অন্তত ভার্সিটি থেকে যে 6টা বা 7টা বিক্রিয়া আসবে সেটা আপনারা পারবেন, ঠিক আছে, এইটুকু আমার বিশ্বাস আছে। এবং এই সেক্টরে 7-8 বছর ধরে পড়াচ্ছি, তো সো এমন কোনোবার যায় নাই যে হচ্ছে এর বাইরে থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে। সো আমি বিশ্বাস রাখি যে ওই 7-8টা কোশ্চেন আপনারা হচ্ছে বা 6-7টা কোশ্চেন যা আসবে সেটা আপনারা খুব ভালো মতো বিক্রিয়া থেকে পারবেন, ঠিক আছে, জাস্ট ওই শীটটা পড়বেন। দেন আসি এই যে গ্রাফ, গ্রাফের ক্ষেত্রে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বইয়ে একটা টপিকস আছে, নাম হচ্ছে বিক্রিয়ার ক্রম। এই বিক্রিয়ার ক্রমের গ্রাফ, ঠিক আছে, আপনাদের বইয়ে হয়তো নাই, ঠিক আছে। সো আমি পড়ানোর সময় পড়াবো, এই গ্রাফটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, বেশি না, 10টা গ্রাফ ইম্পর্টেন্ট আছে, ওই 10টার মধ্যে প্রতি বছর একটা চলে আসে, ঠিক আছে। সো আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক দেখলেও বুঝবেন যে গ্রাফ থেকে কোশ্চেন আসতেছে। দেন আছে হচ্ছে আমার ভ্যান হপের সমীকরণ, ভ্যান হপের ইকুয়েশন, এখান থেকেও গ্রাফ আসতে পারে। আরেকটা আসে, সেটা হচ্ছে আমার পরিবেশ রসায়নে কিছু গ্রাফ আছে, ঠিক আছে, পিভি বনাম পি গ্রাফ, ভি বনাম পি গ্রাফ, এই টাইপের যে গ্রাফ রিলেটেড কোশ্চেন এখান থেকে প্রচুর চলে আসে, ঠিক আছে। সো আপনাদের যদি কারো কোনো, আমরা বুঝতে পারছি যে আসলে কেমিস্ট্রিতে কোন অধ্যায়টা কত বেশি ইম্পর্টেন্ট, আমার এতক্ষণ ধরে এটুক পড়ানোই ইম্পর্টেন্ট ছিল। এখন আমি আস্তে আস্তে ডিটেইলসে যাব, ঠিক আছে। সো আপনাদের জন্য যেটা কথা, আপনারা একটু কাইন্ডলি কোন কোন টপিকস, ঠিক আছে, এটা একটু বুঝে নেন যে কোন কোন টপিকস বা কোন কোন চ্যাপ্টারগুলো আমার কোন অ্যাডমিশন টেস্টের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনারা একটু কষ্ট করে তুলে নেন, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই করেন, ঠিক আছে, আমি দেখলেই বুঝতে পারবো। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, সমস্যা নেই।
আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি করতে পারেন। আর আপনারা একটু কাইন্ডলি সবাইকে যারা হচ্ছে এবার অ্যাডমিশন টেস্ট দিবে, ঠিক আছে, সবাই একটু মেনশন করে দেন যেন সবাই এই ক্লাসটা করতে পারে। আচ্ছা, সবাই হয়তো তুলে নিছেন। আচ্ছা, আমি ক্লাস কিভাবে হবে সবগুলো ডিটেইলস হচ্ছে লাস্টে বলি। আগে কেমিস্ট্রি নিয়ে হচ্ছে একটু আলোচনা করি, সমস্যা নাই, আমি সম্পূর্ণ ব্যাখ্যা দিতেছি। আচ্ছা, এখন আমাদের সবারই একটা প্রশ্ন যে ভাইয়া আসলে অ্যাডমিশন টেস্টের জন্য কোন বই পড়ব, ঠিক আছে, কোন বইগুলো আমার পড়তে হবে কেমিস্ট্রির জন্য সেটা আমরা একটু আলোচনা করি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো সমস্যা নেই, আমরা একটু বই নিয়ে আলোচনা করি যে আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য কোন বইগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো আমি যদি অ্যাডমিশন টেস্টকে 3 ভাগে ভাগ করি, যে অ্যাডমিশনকে আমি 3 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে আমার মেডিকেল পোরশন, মানে অনেক জায়গায় তোমরা দেখবা যে অ্যাডমিশন টেস্টে একটা ভার্সিটির 2টা অনুষদ থাকে, একটা হচ্ছে গণিত বিভাগ বা গণিত অনুষদ, আর একটা হচ্ছে জীববিজ্ঞান অনুষদ, ঠিক আছে। তো আমি যদি এই মেডিকেলের সাথে এই জীববিজ্ঞান অনুষদকে অ্যাড করে দেই, মেডিকেল প্লাস জীববিজ্ঞান অনুষদ, তাহলে একরকম হচ্ছে আমি প্রিপারেশন পাবো। দেন আমার আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে আমার ভার্সিটি, মানে ক ইউনিটের কথা বলতেছি, ভার্সিটি প্লাস এর সাথে ভার্সিটির যে কোনো গণিত বিভাগ বা ইঞ্জিনিয়ারিং বিভাগ যেটাই বলো সমস্যা নাই, এই গণিত বিভাগকে আমি অ্যাড করলাম। আর একটাকে শুধুমাত্র রাখলাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। তো ইঞ্জিনিয়ারিং বলতে আমরা সাধারণত 5টা ভার্সিটিকে বুঝি, একটা হচ্ছে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট আর বুটেক্স। এই 5টাই হচ্ছে আমার বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দেয়, এর সাথে এমআইএসটিও ধরতে পারো, সমস্যা নাই। তো আমরা যদি এই 3টা ভাগে ভাগ করি, তো আমাদের কিছু কিছু বই লাগে অ্যাডমিশন টেস্টে। কি কি বই? সবার আগে হচ্ছে সরোজকান্তি হাজারী স্যারের বই, হাজারী স্যারের বই, ঠিক আছে। তারপরে অনেকে আমরা পড়ি হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বই, অনেকে পড়ি আমরা হচ্ছে আহসানুল হক কবির স্যারের বই, একটু কাইন্ডলি নিজের ফ্রেন্ড সার্কেলকে একটু মেনশন দিয়ে দিও, কারণ এই ক্লাসটা আশা করি সবারই খুব গুরুত্বপূর্ণ। কারণ কেমিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা দিয়ে তোমরা রেজাল্ট তুমি আপগ্রেড করতে পারবা। ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আমার লাগে হচ্ছে ফিজিক্স আর ম্যাথ। আর তুমি যদি তোমার পজিশন ভালো করতে চাও, ঠিক আছে, মনে করো তুমি 70 পাইও চান্স পাবা, তুমি হচ্ছে 85 পাইও চান্স পাবা, ঠিক আছে, কিন্তু তোমার সাবজেক্ট যে ভালো পাইতে হবে, এর জন্য এই কেমিস্ট্রি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মনে রাখবা, মানুষ চান্স পায় ফিজিক্স আর ম্যাথ দ্বারা, যে ফিজিক্স এবং ম্যাথে ভালো সে তারা চান্স পাবে, ঠিক আছে। আর যারা মেডিকেলের কথা, তাহলে যারা ফিজিক্স এবং বায়োলজি খুব ভালো পারে তারা মেডিকেলে চান্স পাবে, ঠিক আছে। আর কেমিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা দিয়ে তুমি তোমার পজিশন আপগ্রেড করতে পারবা। সো কেমিস্ট্রিটা একটু গুরুত্ব দিও। আচ্ছা, তাহলে আহসানুল হক কবির স্যারের বই, এই 3টা মোটামুটি আমরা সবাই পড়ি, ঠিক আছে। আচ্ছা, এবং আরেকটা জিনিস আপনাদের যেটা অবশ্যই লাগে, আপনারা পড়ছেন কিনা আমি জানি না, আরেকটা হচ্ছে মমিনুল হক স্যারের বইয়ের একটা বই আছে, নাম হচ্ছে গাণিতিক রসায়ন। এই বইটা পড়বেন অ্যাডমিশন টেস্টের জন্য, ঠিক আছে। আরেকটা হচ্ছে
যে কোনো ভার্সিটি, যে ভার্সিটি বা যে মেডিকেলই বলেন না কেন, বা যে কোনো মেডিকেল প্রিপারেশন বা ভার্সিটি প্রিপারেশন বলেন না কেন, তাদের জন্য কোশ্চেন ব্যাংক সলভ, ঠিক আছে, এই প্রশ্নটা মানে এই কোশ্চেন ব্যাংক সলভ অবশ্যই করতে হবে। যে ভার্সিটিতে পরীক্ষা দেন বা না দেন, ঠিক আছে, বা মেডিকেলেও কোশ্চেন ব্যাংক থেকে কমন পড়বে না, তারপরে কোশ্চেন ব্যাংক সলভ করে যাবে, তাহলে প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া হবে। ভার্সিটিতে দেখা যায় যে 20 to 30% কোশ্চেন রিপিট কোশ্চেন হয় কোশ্চেন ব্যাংক থেকে, কিন্তু মেডিকেলে কিন্তু রিপিট কোশ্চেন হয় না, ঠিক আছে। এখন আর ওই দিন নাই যে আগে 5 বছর আগে যা পড়ছি, ঠিক আছে, বা যেভাবে পড়াইছি, এখন একটু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন আর হচ্ছে মুখস্থ বিদ্যা থেকে আসে না, একটু বুঝে বুঝে ক্রিটিক্যাল কোশ্চেন হয়, ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আলটিমেটলি 5টা বই পড়তে পারি, ঠিক আছে। তো যাদের টার্গেট মেডিকেল, একবার চোখ মুখ নাক কান গলা বন্ধ করে শুধুমাত্র ভাই মেডিকেলে চান্স পাইতে হবে, মেডিকেলেই চান্স পাইতে হবে, তাদের জন্য এই বই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হাজারি স্যারের বই মেডিকেলের জন্য মাস্ট, এটা বাদ দেওয়া যাবে না। মেডিকেলের জন্য হাজারি স্যারের বই বেস্ট, ঠিক আছে, হাজারি স্যারের বই করবেন, ঠিক আছে। এবং এর সাথে আপনারা কবির স্যারের বইও সলভ করতে পারেন। এই 1 নাম্বার আর 3 নাম্বার মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, মেডিকেলের জন্য বা জীববিজ্ঞান অনুষদের জন্য। এই যেটা, ঠিক আছে, যখন আপনি ভার্সিটিতে চলে যাবেন, ঠিক আছে, মানে ভার্সিটি বা গণিত বিভাগে প্রিপারেশন নেবেন, তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই সঞ্জিত কুমার গুহ স্যারের বই, আর আহসানুল হক কবির স্যারের বই, আর কোশ্চেন ব্যাংক, ঠিক আছে, বুঝাইতে পারছি। ভার্সিটির জন্য এই 4টা, গাণিতিক রসায়ন তো অবশ্যই, গাণিতিক রসায়ন তো যে কোনো ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং এর জন্য গাণিতিক রসায়ন মাস্ট। এই গাণিতিক রসায়ন অবশ্যই পড়তে হবে ইঞ্জিনিয়ারিং এর জন্য। গাণিতিক রসায়ন ইঞ্জিনিয়ারিং এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গাণিতিক রসায়নের ম্যাথ যদি বুঝে বুঝে করতে পারেন, তাহলে ইঞ্জিনিয়ারিং এ 20টা কেমিস্ট্রি কোশ্চেনের মধ্যে এট লিস্ট 15-16টা পারবেন, ড্যাম শিওর, এবং আপনার বেসিক যদি ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গাণিতিক রসায়ন আমরা পড়ব হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির জন্য। আর এছাড়া সঞ্জিত কুমার গুহ স্যারের বই, আহসানুল হক কবির স্যারের বই, আর কোশ্চেন ব্যাংক, ভার্সিটির জন্য কোশ্চেন ব্যাংক মাস্ট। আপনি যে ভার্সিটিতেই পরীক্ষা দিতে যান না কেন, এই কোশ্চেন ব্যাংক অবশ্যই 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 সলভ করে যাবে। মেডিকেলের জন্য না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ করে যাবে। কারণ আগে এরকম একটা কথা থাকতো যে ঢাকা ইউনিভার্সিটি আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেন, তাহলে দেখবেন যে আগে 2014-15 পর থেকে রিপিট কোশ্চেন আসা কমে গেছে, কিন্তু এর আগে প্রচুর রিপিট কোশ্চেন আসতো, ঠিক আছে। সো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই কোশ্চেন ব্যাংক সলভ অবশ্যই করতে হবে, কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে, এবং আমরা যা পড়াবো সেটা থেকে ওই দিনের যা পড়া ওইটার উপরে কোশ্চেন ব্যাংকটা কি কি প্রশ্ন আসছে সলভ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি কি দিব সেটা বলে দিচ্ছি, সমস্যা নাই। তো এই ভার্সিটি বা গণিত বিভাগের জন্য আমরা বুঝতে পারছি কোন কোন বই পড়ব। আমরা পড়ব সঞ্জিত কুমার গুহ স্যারের বই, আমরা পড়ব আহসানুল হক কবির স্যারের বই, গাণিতিক রসায়ন পড়ব, আর হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করব। বুঝাইতে পারছি। আসি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য। ইঞ্জিনিয়ারিং এর জন্য ভাইয়ারা অবশ্যই সঞ্জিত কুমার গুহ স্যারের বই পড়বেন। ইঞ্জিনিয়ারিং এর জন্য অবশ্যই সঞ্জিত কুমার গুহ স্যারের বই পড়বেন, গাণিতিক রসায়ন তো মাস্ট, ঠিক আছে, এবং কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করবেন, ঠিক আছে। তাহলে মোটামুটি অ্যাডমিশন টেস্টকে আমি যদি ভাগ করি 3 ভাবে, একটা হচ্ছে মেডিকেল বা জীববিজ্ঞান অনুষদ, এর জন্য আমার পড়তে হবে হচ্ছে সরোজ কান্তি সিংহ হাজারি স্যারের বই, আহসানুল হক কবির স্যারের বই, আর হচ্ছে এই দুইটা পড়লেই হয়, তারপরে তুমি চাইলে কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, ভার্সিটির জন্য আমরা পড়তে হবে সঞ্জিত কুমার গুহ স্যারের বই, আহসানুল হক কবির স্যারের বই, গাণিতিক রসায়ন এবং কোশ্চেন ব্যাংক, ঠিক আছে। আচ্ছা, এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য আমরা পড়তে হবে সঞ্জিত কুমার গুহ স্যারের বই, গাণিতিক রসায়ন তো অবশ্যই, আর হচ্ছে কোশ্চেন ব্যাংক, ঠিক আছে, বুঝা গেছে। তো এই রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু কাইন্ডলি করো তো।
কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া কেমিস্ট্রির কোশ্চেন কি কনসেপচুয়াল হতে পারে? অবশ্যই। কেমিস্ট্রির কোশ্চেন মুখস্থ বিদ্যা আসা এখন অফ হয়ে গেছে। এখন যা আসে সব হচ্ছে আপনি যদি বেসিক ক্লিয়ার থাকে, কনসেপ্ট যদি আপনার খুব ভালো থাকে, তাহলে কনসেপ্ট থেকে সব কমন পাবেন, মুখস্থ করে লাভ নাই। ঠিক আছে, এখন মুখস্থ বিদ্যা থেকে খুব একটা কমন পড়ে না। আপনার যেটা করতে হবে, আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। না, মেডিকেলের কোশ্চেন ব্যাংকে, ঠিক আছে, মানে কোশ্চেন ব্যাংক যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে মেডিকেলে বিক্রি আসে না। ঠিক আছে, মেডিকেলে হচ্ছে মানে জৈব যৌগনে পোলাপান অযথা ভয় পায়। ঠিক আছে, এর জন্য হচ্ছে আমাদের হচ্ছে প্রিপারেশনটা খারাপ হয়, আর কিছু না। আপনি রিসেন্ট যদি 5 বছরের কোশ্চেন দেখেন তাহলে জৈব যৌগ থেকে দেখবেন যে একটা কি দুইটা কোশ্চেন আসছে, বিক্রি আসে নাই, সেটা আসছে হচ্ছে আমার থিওরিটিক্যাল কোশ্চেন। ঠিক আছে, সো জৈব যৌগনে মেডিকেলে ভয় পাওয়ার কিছু নাই, এমনি জীবনে আসবে না। ঠিক আছে, এত কঠিন কিছু আসে না। কিন্তু ভার্সিটির জন্য অবশ্যই অবশ্যই এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কোন কোন বই পড়তে হবে আশা করি আমাদের এইটুকু বোঝা হয়েছে। আচ্ছা, এখন আসি কিছু ইম্পর্টেন্ট ডাটা ডকুমেন্টস নিয়ে, যে আসলে আমরা কেন অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে, অ্যাডমিশন টেস্টে আমরা কিভাবে ভালো করব সেটা নিয়ে। অ্যাডমিশন টেস্টে আমাদের যদি অ্যাডমিশন, আমি কেমিস্ট্রি নেই না, শুধুমাত্র অ্যাডমিশন নিয়ে বলতেছি, তো অ্যাডমিশনের জন্য আমার যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেই জিনিসগুলো একটু মনে রাখবেন। অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য যা যা ইম্পর্টেন্ট, সেটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। মানে আপনি পরীক্ষার হলে কোন স্ট্র্যাটেজিতে আগাবেন, ঠিক আছে, সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনার, কিন্তু এটা অবশ্যই পরীক্ষার আগে আপনার সিলেক্ট করতে হবে। আপনি পরীক্ষায় কি কেমিস্ট্রি দিয়ে শুরু করবেন, ফিজিক্স দিয়ে শুরু করবেন, ম্যাথ দিয়ে শুরু করবেন, ইংলিশ দিয়ে শুরু করবেন, জিকে দিয়ে শুরু করবেন, কোনটা দিয়ে শুরু করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি যেটা সবচেয়ে ভালো, ঠিক আছে, সেটা দিয়ে শুরু করবেন। কারণ আমরা যখন পরীক্ষা শুরু করি তখন আমাদের ব্রেনটা একটু কম কাজ করে। যখন আস্তে আস্তে পরীক্ষাটা লেন্দি হতে থাকে তখন আমাদের ব্রেনগুলো আস্তে আস্তে খুলে। ঠিক আছে, তো আস্তে আস্তে এই যে ব্রেনের যে বিকাশ ঘটতে থাকে, এর জন্য যে সাবজেক্টটা আমার প্রিপারেশন সবচেয়ে ভালো, ঠিক আছে, সেই সাবজেক্ট দিয়ে শুরু করা বেটার আমার কাছে মনে হয়। ঠিক আছে, যেমন আমি কেন যেন আমার কেমিস্ট্রিটা খুব ভালো লাগতো, ঠিক আছে, এর জন্য আমি কেমিস্ট্রি দিয়ে শুরু করতাম। ঠিক আছে, যে কোনো অ্যাডমিশন টেস্টে আমি সবার আগে কেমিস্ট্রি লাগাইতাম, এটা আমার একটা নিয়ম ছিল। ঠিক আছে, 2 নাম্বার যে ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হচ্ছে যার জন্য ম্যাক্সিমাম অ্যাডমিশনের স্টুডেন্ট চান্স পায় না, ঠিক আছে, সেটা হচ্ছে ফ্রাস্ট্রেশন। নিজের মধ্যে হতাশা আনা যাবে না যে আমি হয়তো চান্স পাবো না, আমি কম পড়ি, ঠিক আছে, আমি হয়তো চান্স পাবো না, ঠিক আছে, কিন্তু আমার ফ্রেন্ড অনেক বেশি পড়তেছে, ও হয়তো চান্স পাবে। এর জন্য আস্তে আস্তে না পড়তে পড়তে বিছানায় শুয়ে থাকতে থাকতে তুমি নিজেই হতাশ হয়ে যাও যে ও তো চান্স পাবে, আমি তো পাবো না, তাহলে তো আর বাসায় থাকতে দিবে না, তাহলে উপায় কি? এই যে চিন্তা করতে করতে তুমি দেখবা যে হতাশায় পড়ে গেছো। এই একটা কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট ঝরে পড়ে, তারা চান্স পায় না। সো এমন না যে আপনার ওভার কনফিডেন্স থাকতে হবে, জাস্ট কনফিডেন্ট থাকো, তুমি রেগুলার প্রিপারেশন নাও, ঠিক আছে, হার্ড ওয়ার্ক করো। কারণ এটুকু মনে রাখো, আগামী 4 মাসের পড়াশোনার উপর, ঠিক আছে, তোমার আগামী 4 বছরের ভবিষ্যৎ নির্ভর করতেছে। তুমি ভবিষ্যতে নিজের কোন জায়গায় দেখতে চাও, ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আগামী 4 মাসের উপর। ঠিক আছে, তুমি যদি ভালো একটা জায়গায় পড়ো, কেউ কিন্তু তখন তোমাকে জিজ্ঞাসা করবে না তোমার এসএসসি, এইচএসসি বা জিএসসি বা পিএসসি রেজাল্ট কি ছিল।
ঠিক আছে, সবাই জিজ্ঞাসা করবে তোমার কোন ভার্সিটি বা কোথায় পড়ো সেটা জিজ্ঞাসা করে। সো তুমি যদি নিজের ওই দ্বার প্রান্তে নিয়ে যেতে চাও তাহলে অবশ্যই আগামী 4 মাস তোমার জীবনের জন্য সবচেয়ে ভাইটাল মোমেন্ট। ঠিক আছে, আচ্ছা। তো নেক্সট আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই একটা কারণে পোলাপান চান্স পায় না, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অ্যাডমিশন টেস্টে কে কত বেশি পারে তার উপরে মানুষ চান্স পায় না। মানুষ চান্স পায় কে কত কম সময়ে কত সঠিক, কত তাড়াতাড়ি সঠিক উত্তর দিতে পারছে। যেমন মেডিকেলের কথা বলি, মেডিকেলে হচ্ছে 1 ঘন্টা মানে 1 আওয়ারে তোমার অ্যানসার করতে হয় 100টা কোশ্চেন। ঠিক আছে, মানে 60 মিনিটে তোমার অ্যানসার করতে হবে 100টা কোশ্চেন। মানে তুমি যদি একটা কোশ্চেন, ঠিক আছে, একটা কোশ্চেনের জন্য তুমি সময় পাবা 40 থেকে 45 সেকেন্ড যদি তুমি সবগুলা কোশ্চেন অ্যানসার করতে চাও। এখন তুমি চিন্তা করো একটা প্রশ্ন ভালোমতো বুঝে পড়তেই তো আমার 20 সেকেন্ড চলে যায়, তাহলে আমি কিভাবে সলভ করব? ঠিক আছে, এর জন্য আমি যেটা বলবো, তুমি প্রাইভেট যতই পড়ো ঠিক আছে, এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই। ঠিক আছে, এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই। আমার একটা ভাইয়া ছিল, সে আমারে বলতো যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, ঠিক আছে, তোমার সামনে হচ্ছে একটা কোশ্চেন পড়ে আছে, তুমি ওই কোশ্চেনটার মধ্যে দেখো যে কোনগুলো কোশ্চেন তুমি পারো, কোনগুলো কোশ্চেন তুমি পারো না। ঠিক আছে, সো এই টাইপের তোমাদের টেন্ডেন্সি এমন থাকবে যে অ্যাডমিশন টেস্টে আমি কোশ্চেন ব্যাংক খুলছি, আমি নিজে ট্রাই করি, কেউ 100টার মধ্যে 100টা পারবে না, কিন্তু যেগুলো পারবো না সেগুলো কিন্তু আমি সলভ করে নিতে পারবো। ঠিক আছে, তো এই জিনিসটা একটু যত বেশি কোশ্চেন সলভ করবা, মানে যত প্র্যাকটিস করবা, তত তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি, সম্ভাবনা বেড়ে যাবে। যত বেশি প্র্যাকটিস করবা, এখন থেকে প্র্যাকটিস শুরু করো, পারো না সমস্যা নাই। ঠিক আছে, একটা কোশ্চেন নাও 100 মার্কের, দেখো যে তোমার এই 100টা কোশ্চেন দাগাতে, ঠিক আছে, তোমার কত সময় লাগে এবং 100-এর মধ্যে তুমি কত পাও। ঠিক আছে, আচ্ছা। সো এই টাইম ম্যানেজমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ভার্সিটিতে তুমি অবশ্যই আমি বলবো যে কোন সাবজেক্টে কত মিনিট করে সময় নিবা সেটা অবশ্যই তুমি আগে থেকে সেট করে যাও। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ভাইয়া ভার্সিটিতে বা যেখানেই বলো আমার তো ঘড়ি ইউজ করতে দেয় না, তাহলে আমি বুঝবো কিভাবে যে আমার কয় মিনিটে মানে কতক্ষণ হয়েছে পরীক্ষা? সো তুমি যত বেশি কোশ্চেন সলভ করবা তত তোমার একটা আইডিয়া হবে যে আসলে আমি 1 মিনিট আসলে কি 60 সেকেন্ড বা 60 সেকেন্ড কতক্ষণ পর পর হয়, এটা তোমার আইডিয়া হয়ে যাবে, তখন আর তোমার ঘড়ি লাগবে না। আচ্ছা, তো আরেকটা যেটা আমরা বিশেষ করে এই প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন, যখন ভার্সিটিতে যাই তখন ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তখন আমার এমন হয় যে 2 * 2 এটাও ক্যালকুলেটর থাকতে হয়। ঠিক আছে, সো ক্যালকুলেটর যত কম ইউজ করা যায় সেটার প্রিপারেশন নিও, যত কম ক্যালকুলেটর ইউজ করা যায়। ঠিক আছে, তো ক্যালকুলেশনেরটা আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে, আমি যাদের ক্লাস নিব বা যারা ক্লাস করবা তারা দেখবা যে সুন্দর ক্যালকুলেশন বুঝতে পারতেছো, খুব ইজি ক্যালকুলেশন করা, যেগুলো পরীক্ষা আসার মতো ওইভাবে করবা, তাহলে মিলা যাবে। ঠিক আছে, আচ্ছা। দেন আরো যেটা করণীয় সেটা হচ্ছে ভাইয়া এবং আপুরা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক একবারে খায়া ফেলবেন, এটা ছাড়া কোনো গতি নেই। যে যত বেশি কোশ্চেন ব্যাংক সলভ করবেন তার প্রিপারেশন তত ভালো হবে। ঠিক আছে, আবার বলি, যে যত বেশি কোশ্চেন ব্যাংক সলভ করবেন, কোশ্চেন ব্যাংক ছাড়া আপনাদের কোনো গতি নাই। ঠিক আছে, এবং কোনো গাইড টাইপ কিছু করবেন না। ঠিক আছে, মেইন বই পড়বেন, কোশ্চেন ব্যাংক সলভ করবেন। ঠিক আছে, যারা লিজেন্সে কোচিং করবা তাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের আমি আলাদা আলাদা কোশ্চেনের শীট দিয়ে দিব, বই কিনতে হবে না, এত টাকা খরচ করার কিছু নাই। এবং লাস্টে পড়ানোর পরে আমি 3টা হচ্ছে আপনাদের সাজেশন দিয়ে দিব। সাজেশন বলতে হচ্ছে ফিজিক্সের একটা বই পাবেন, কেমিস্ট্রির একটা বই পাবেন, আর বায়োলজির একটা বই পাবেন। ঠিক আছে, এই 3টা বইয়ে যা লেখা আছে সব পড়বেন, ইনশাআল্লাহ আপনাদের এর বাইরে কিছুই আসবে না। ঠিক আছে, আচ্ছা। তো এটা বললাম কোশ্চেন ব্যাংক সলভ করবেন, এবং লাস্ট সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। শুয়ে শুয়ে স্বপ্ন দেখবেন যে চান্স পেয়ে গেছেন, কিন্তু ওই রকম পড়াশোনা করবেন না, তাহলে চান্স জীবনে হবে না। এবং অবশ্যই দোয়া দরুদ পড়তে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে প্রচন্ড পরিমাণে পরিশ্রম করবেন এবং দোয়া দরুদ করবেন। ঠিক আছে, নামাজ কালাম খুব ভালো মতো পড়বেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার রেজাল্ট খুব ভালো হবে। এই কয়েকটা জিনিস যদি আপনি মেইনটেইন করতে পারেন তাহলে আমি বলবো
ঠিক আছে, আপনাদের প্রিপারেশন অনেক ভালো হবে এবং আপনারা চান্স পাবেন। ঠিক আছে, আলটিমেট গোল হচ্ছে চান্স পাওয়া। আপনি কিভাবে চান্স পাবেন, দিস ইজ অনলি আপ টু ইউ। আমরা হচ্ছে একটা গাইড, আমরা জাস্ট বলে দিতে পারি যে ভাইয়া এভাবে পড়লে তুমি চান্স পেতে পারো, কিন্তু পড়তে হবে কিন্তু ভাইয়া তোমাদের নিজেরই। ঠিক আছে, আমরা হচ্ছে জাস্ট তোমাদের দিক নির্দেশনা দিয়ে দিতে পারবো, জাস্ট একটা পড়াটাকে গুছিয়ে দিতে পারবো, তো পড়া কিন্তু দিতে পারবো না ভাইয়া। সো আপনাদের যেটা করতে হবে, নিজেই নিজের প্রিপারেশন কমপ্লিট করতে হবে এবং প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া গতি নাই। পরীক্ষা দেখে এখন আর ভয় পেলে লাভ নাই। এমন না যে আপনার যদি 100তে পরীক্ষা হয়, আপনি যদি 20 পান তাহলে আপনার জমি জমা বিক্রি করতে হবে, এমন না। পরীক্ষায় কম পাবেন, ঠিক আছে, যত কম পাবেন তত বেশি শিখবেন। আলটিমেট রেজাল্ট হচ্ছে অ্যাডমিশন টেস্টে যায় যেন হচ্ছে আপনার পরীক্ষাটা ভালো হয়। ঠিক আছে, তো ভয়ের কিছু নাই, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, তাহলেই হবে। ঠিক আছে, তো এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যদি আরো কারো কোনো কোশ্চেন থাকে তাহলে একটু বলো। জি ভাইয়েরা, 4 মাস পাবেন মেডিকেলের ক্ষেত্রেও। ঠিক আছে, প্রচুর পরিমাণে হচ্ছে কোশ্চেন সলভ করতে হবে। কোশ্চেন সলভ ছাড়া গতি নেই। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা চলে যাই আরো একটু কেমিস্ট্রি নিয়ে কথায়। অ্যাডমিশন টেস্টে কি টাইপের কোশ্চেন নিয়ে আমাদের একটু ভুগতে হয়। ঠিক আছে, সো কেমিস্ট্রি নিয়ে যেটা কথা, যেটা আমরা করব, অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে চান্স পাওয়ার জন্য কোনো প্রাইভেট করবেন না। এটা আমার মানে রিকোয়েস্ট থাকবে, প্রাইভেট করবেন না, কখনোই প্রাইভেট করবেন না। ঠিক আছে, এটা যত ভালো টিচারই হোক, ঠিক আছে, প্রাইভেট করার দরকার নাই। ঠিক আছে, ওই প্রাইভেট না করে, ঠিক আছে, আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এবং আপনার পছন্দ মতো অবশ্যই একটা কোচিং এ ভর্তি হবেন, আপনার পছন্দ মতো। কেন ভর্তি হবেন? কারণ কোচিং হচ্ছে একটা রুটিন, আর কিছু না। ঠিক আছে, আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিছি, আমরা একটা কোচিং করছি। ঠিক আছে, কোচিং হচ্ছে একটা গাইডলাইন, আর কিছু না। এবং এই কোচিং থেকে যত পারেন তত হচ্ছে এক্সাম দিবেন এবং ওই ভাইয়াদের সাথে, ঠিক আছে, আপনারা হচ্ছে ইন্সপাইরেশন শেয়ার করতে পারবেন। ঠিক আছে, ওই ভাইয়াদের কাছ থেকে আপনি শিখতে পারবেন। ঠিক আছে, যে তারা কিভাবে চান্স পাইছে, কিভাবে প্রিপারেশন নিলে, ঠিক আছে, আপনি ওই লেভেল পর্যন্ত পৌঁছাইতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, যে এজ এ ভাইয়া বা বড় ভাই হিসেবে, ঠিক আছে, যে কোনো ভাইয়ের তুমি যদি সাজেশন চাও তাহলে অবশ্যই তারা করবে, এইটুকু আমি বিশ্বাস রাখি। ঠিক আছে, এবং কোচিং এর অবশ্যই রেগুলার ক্লাস করবেন। আপনি ওই টপিকসটা পারেন, আপনি 100% পারেন, তারপরেও ওই ক্লাস করবেন, কারণ ক্লাস করলে কিছু ইনফরমেটিভ কোশ্চেন শেখা যায়। আর নিজে পড়ার চেয়ে আপনার পাশে যদি কেউ শোনায় একটা কথা, ঠিক আছে, তাহলে ওটা মনে থাকে। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টে ওই কোশ্চেনগুলো আলটিমেটলি এইভাবেই আসে। ঠিক আছে, আর এক্সাম অবশ্যই দিবেন, কম পান কিন্তু এক্সাম দিতে লজ্জা পাবেন না। আমাদের সময় হয়তো এমন অনেক ফ্রেন্ড আছে আমাদের যারা হচ্ছে পরীক্ষায় কম পাবে দেখে পরীক্ষা দিত না। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্রেন্ড সার্কেল ত্যাগ করবেন। ঠিক আছে, ফ্রেন্ড সার্কেল ত্যাগ করবেন এবং যদি ফ্রেন্ড সার্কেল বানান তাহলে হচ্ছে পড়ার মতো একটা ফ্রেন্ড সার্কেল বানাবেন, যেটা একটা গ্রুপ করে পড়তে পারবেন। এই 4 মাস যদি ফ্রেন্ড সার্কেলে কম সময় দিয়ে আপনি পড়ালেখায় বেশি এফোর্ট দিতে পারেন, ঠিক আছে, তাহলে ভার্সিটি বা মেডিকেল যেখানেই পড়েন তখন আপনার ফ্রেন্ডের অভাব হবে না। ঠিক আছে, যা মানে ভালো ফ্রেন্ড সারা জীবনই থাকে। ঠিক আছে, আর 4 মাস আপনি তাদের যদি সময় কম দেন, এমন না সেই ফ্রেন্ড চলে যাবে। ঠিক আছে, তাহলে এমন ফ্রেন্ড দরকার নাই।
ঠিক আছে। সো ফ্রেন্ড সার্কেল একটু কমে দিয়ে, ঠিক আছে, প্রাইভেট পড়ার দরকার নাই, ঠিক আছে, নিজে নিজে প্র্যাকটিস করবেন, প্রচুর করবেন। যে প্রবলেমগুলো থাকবে, এখন তুমি বলতে পারো যে ভাই আমি প্রাইভেট পড়বো না, আপনি না করে দিলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে নিজে নিজে প্র্যাকটিস করার সময় যে প্রবলেমগুলো হবে তাহলে সেগুলো কি করব। তাহলে এই যে আপনি কোচিং এ ভর্তি হয়েছেন, কোচিং এর ভাইয়াদের সাথে যখন হচ্ছে আপনারা ক্লাস নেবে, তখন ওই যে প্র্যাকটিসের যে প্রবলেমগুলো থাকবে, ওই একটা খাতা বানাবেন, নাম হচ্ছে প্রবলেম খাতা, ঠিক আছে, ওই প্রবলেমগুলো ওই ভাইয়াদের কাছে সলভ করে নেবেন। এইটুকুই রিকোয়েস্ট থাকবে, এই জিনিসগুলো মেইনটেইন করে, ঠিক আছে। আচ্ছা, এখন এইটুকু তো ক্লিয়ার। তো আশা করি এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নাই। ঘুম কিভাবে কমাবা ভাইয়া? ঘুম কিভাবে কমাবা? দেখো, যখন তোমার মনে হবে যে তুমি যদি চান্স না পাও তাহলে কি হবে, এটা চিন্তা করবা, অটোমেটিক ঘুম চলে যাবে। ঠিক আছে, জাস্ট তুমি যদি মনে রাখো যে ভাই আমি যদি চান্স না পাই তাহলে আমার কি হবে, ঠিক আছে, তাহলে দেখবা যে তোমার অটোমেটিক ঘুম চলে গেছে। আচ্ছা, জিকে এর জন্য কিছু বলেন। জিকে মেডিকেলে কি আসে? বাংলাদেশ বিষয়গুলি আসে, ঠিক আছে, একটা সিলেবাস ধরে, ঠিক আছে, জাস্ট বাংলাদেশের বিষয়গুলি পড়বেন, ঠিক আছে। জিকে রিসেন্ট সাম্প্রতিক বিশ্ব থেকেই চলে আসে, মানে বাংলাদেশ প্লাস সাম্প্রতিক আছে, ওখান থেকেই কমন পড়ে যায়, ঠিক আছে। জিকে নিয়ে এত মানে হেডেক নেওয়ার কিছু নাই। পড়াশোনা নিয়ে তো অবশ্যই বলবো, পড়াশোনা নিয়ে হচ্ছে যাবতীয় ক্লাস, কেমিস্ট্রি নিয়ে সব কিছু বলবো, ঠিক আছে। ইনশাল্লাহ একটু থাকেন, ইনশাল্লাহ বলবো, শেষ করি নেই। আচ্ছা, তাহলে এইটুক নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে আসি অ্যাডমিশন টেস্ট নিয়ে। এখন পুরোপুরি কেমিস্ট্রি নিয়ে কিছু কথা। কেমিস্ট্রির ব্যাপারটা হচ্ছে যে কেমিস্ট্রি বিষয়টা হচ্ছে অনেক সহজ একটা টপিকস, মানে খুবই সহজ কেমিস্ট্রি। কেমিস্ট্রি নিয়ে এই ভয়টা কেন যে আমরা কেমিস্ট্রিতে কম মার্কস পাই, সেটা একটাই কারণ হচ্ছে কেমিস্ট্রিটা আপনারা পড়ছেন হচ্ছে খুবই কম এবং একটু ভয় পায় পড়ছেন, ঠিক আছে। কেমিস্ট্রি নিয়ে যদি হচ্ছে আপনারা একটু সহজভাবে চিন্তা করেন তাহলে কেমিস্ট্রিটা খুবই সহজ। দেখেন, আমি যদি ধরি যে মেডিকেলের কথা, ফার্স্টে আসি মেডিকেলে। মেডিকেলের কেমিস্ট্রি কোশ্চেন হয় 25টা, 25। 25টা কোশ্চেনের মধ্যে কি কি আসে, ঠিক আছে, কি কি আসে? যত প্রকার বৈশিষ্ট্য আছে, যত প্রকার ব্যবহার আছে, যত প্রকার সংকেত আছে, বিজ্ঞান তো আসবেই না, ঠিক আছে। বইয়ের যতগুলা বোল্ড লাইন লেখা আছে, ঠিক আছে। তারপরে আসে হচ্ছে পর্যায় সারণী থেকে কোশ্চেন আসে। পর্যায় সারণীর ওই একই গ্রুপে বাড়লে কমলে কি কি ঘটে এগুলো আছে। তারপরে হচ্ছে সবচেয়ে ভালো হবে যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পারেন বা না পারেন এক নজর দেখে কি টাইপের কোশ্চেন আসতো, প্রিভিয়াস ইয়ারে কি টাইপের কোশ্চেন আসে সেটা যদি আপনারা একটু চোখ বুলান তাহলে আপনাদের কোশ্চেন সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। আমি বারবার বলতেছি, কেমিস্ট্রিতে থিওরিটিক্যাল আসবে, মেডিকেলে থিওরি রিলেটেড সব কোশ্চেন আসবে, ঠিক আছে। আর যে ম্যাথমেটিক্যাল টার্ম আসবে, অনেকে কি করে মেডিকেলের জন্য ম্যাথ মুখস্থ করে, ঠিক আছে, ওই দিন নাই, ঠিক আছে। আপনি যদি থিওরির জন্য দিনে 8 আওয়ার মানে 8 ঘন্টা সময় দেন তাহলে ম্যাথের জন্য প্রতিদিন 8 মিনিট সময় দিতে পারবেন, তাও মুখস্থ করেন না, ঠিক আছে। যে 10% সোডিয়াম কার্বনেট এর মোলারিটি কত হবে? 0.993 মোলার, ঠিক আছে। এরকম মুখস্থ করেন না, তাহলে আর পরীক্ষায় চান্স পাওয়া লাগবে না, ঠিক আছে। অনেকে আছে যে মেডিকেলের এমসিকিউ মুখস্থ করায়, ঠিক আছে, বা ম্যাথ মুখস্থ করায়, ঠিক আছে, এগুলো করেন না, ঠিক আছে। এখন আর ওই দিন নাই, ঠিক আছে। আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবেন, তাহলে আপনাদের খুব ভালো আইডিয়া হবে। শুনেন, আমি বলি, নিজেই হচ্ছে নিজের সবচেয়ে ভালো টিচার, ঠিক আছে। নিজে যদি বুঝেন যে আমার কি পড়তে হবে তাহলে আপনারা কেউ ঠেকাইতে পারবে না।
এটা খুবই মাথায় রাখতে হবে যে আমার কি কি করতে হবে। ঠিক আছে, মেডিকেলের কেমিস্ট্রি তুমি যত, আরেকটা জিনিস, এই যে 25টা কোশ্চেন আসবে, তুমি যদি কেমিস্ট্রি বই বাইটা খায়াও ফলো, ঠিক আছে, তাও তুমি 25 এ 25 কোনোদিনও পাবা না। ঠিক আছে, কেমিস্ট্রিতে এমন যদি খুব ভালো প্রিপারেশন নাও তাহলে 22 কি 23টা কমন করবে, মানে পারা যাবে। আর যে দুইটা আসবে, মানে 2-3টা কোশ্চেন থাকে, ওই 2-3টা কোশ্চেন তুমিও পারবা না, কেউই পাবে না। ঠিক আছে, সো ওই 2-3টা প্রশ্নের প্রতি তোমাদের লোভ জানি না থাকে। ঠিক আছে, পরীক্ষায় চান্স পেতে হলে অ্যাডমিশন টেস্টে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে কোশ্চেন স্কিপ করা শিখতে হবে। পারো না বাদ, যদি সময় পাই লাস্টে ট্রাই করব। ঠিক আছে, এটাকে বলা হয় কোশ্চেন স্কিপ করা। এই অভ্যাসটা তৈরি করে, কারণ তুমি মনে করো 1 নাম্বার কোশ্চেন পারছো, রাইট, ওকে ফাইন, 2 নাম্বার পারো নাই, ঠিক আছে, তুমি 2 নাম্বার নিয়ে বসে রইলা, ঠিক আছে, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট চলে গেল, তাহলে 2 এর পরে যখন 3 এ যাবা তখন দেখবা 3 ও মিলে নাই 2 ও মিলে নাই। ঠিক আছে, তুমি যদি একই কাজ করতা যে 2 নাম্বার মিলে নাই, ওকে, এটা যদি আমি পাই তাহলে পরে সলভ করব, সময় পেলে পরে সলভ করব, 3 ট্রাই করি, তাহলে তোমার সময় বাঁচলো। ঠিক আছে, তোমার পরের কোশ্চেনগুলো তুমি দেখতে পারবা। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এই কোশ্চেন টাইপ জিনিসগুলো আমি যখন ইন ডিটেইলস পড়াবো, মানে ক্লাস যখন আপনারা করবেন, তাই জুমে যখন আমাদের রেগুলার 21 তারিখ থেকে আমাদের রেগুলার ক্লাস শুরু হবে, সো আমার ইচ্ছা আছে আপনারা হচ্ছে টোটাল 19টা ক্লাস পাবেন, 2টা সলভ ক্লাস পাবেন। এই 21টা ক্লাসের মধ্যে 20টা ক্লাসে আমার নেওয়া। ঠিক আছে, এবং আমি যখন পড়াবো প্রত্যেকটা ক্লাসে 2-2.5 ঘন্টা করে হবে। ঠিক আছে, এবং প্রতিটা ক্লাসে আমি বলে দিব যে কোনটা মেডিকেলের জন্য পড়বেন, কোনটা ভার্সিটির জন্য পড়বেন, কোনটা ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়বেন। ঠিক আছে, আমার ক্লাস যারা করবেন তারা হচ্ছে একটু কষ্ট করে একটা 2 দিস্তার একটা খাতা বানাবেন, ওই 20টা ক্লাসের যত ক্লাস লেকচার থাকবে সবকিছু তুলবেন। ঠিক আছে, পরীক্ষার আগে রাতে ওই খাতাটাই একবার দেখবেন, আপনার প্রিপারেশন কেমিস্ট্রি নিয়ে চিন্তা করতে হবে না। এইটুকু আমি আশ্বস্ত করতে পারি। আমি অত ভালো পড়াই না, ঠিক আছে, আমি বাংলাদেশের সেরা টিচারও না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যদি আপনারা আমার কথাগুলো শুনেন তাহলে কেমিস্ট্রি নিয়ে আপনাদের কোনো টেনশন থাকবে না। আপনারা কেমিস্ট্রি নিয়ে আমি যে সকল শীটপত্র দিব, ঠিক আছে, আমি ফিজিক্সেরও শীটপত্র দিব, কেমিস্ট্রিরও শীটপত্র দিব, ম্যাথেরও শীট পাবেন, তো সবকিছু হচ্ছে আমার কাছ থেকে পাবেন আপনারা, সমস্যা নাই। কিন্তু একটা জিনিস আমার আশ্বস্ত করতে হবে যে ভাইয়া আমার চান্স পাইতে হবে। ঠিক আছে, তুমি চান্স পাওয়ার জন্য যা কিছু করতে বলবা, তোমার জন্য যত প্রকার দিক নির্দেশনা আমি সেটা দিতে প্রস্তুত, কিন্তু ভাই আমার রেজাল্ট লাগবে। ঠিক আছে, আমি একটু শুনতে নারাজ যে ভাই আমি পরিশ্রম করছি কিন্তু আমি চান্স পাইনি। সবসময় মনে রাখবেন গাধার মতো পরিশ্রম করে কেউ চান্স পায় না। চান্স পায় হচ্ছে স্ট্র্যাটেজির জন্য। তুমি যত ক্যালকুলেটিভ হবা, মানে যত বেশি তুমি মুখস্থবাদ দিয়ে তুমি যত বেশি স্ট্র্যাটেজি খাটাবা, তাহলে তোমার রেজাল্ট ভালো হবে। যত, ওই যে আমরা বলি না যে একটা জিনিস যদি ছন্দ দিয়ে বলি তাহলে আমার মন থাকে, যত বেশি নিজের টেকনিক থাকবে তত তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি বাড়বে। ঠিক আছে, তো এই হচ্ছে মেডিকেল নিয়ে কিছু কথা। এখন আমরা চলে যাব ভার্সিটি নিয়ে কিছু কথায়। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন আপনারা যে সময় পাইছেন, আমি সবাইয়ের উদ্দেশ্যেই বলতেছি, আপনারা যে সময় পাইছেন ওই সময়ে আপনারা ন্যূনতম অ্যাডমিশন টেস্টের জন্য 3 থেকে 4 মাস পাওয়া যায়, এবং আপনারা তাই পাইছেন। ঠিক আছে, সো আপনারা শুধুমাত্র মেডিকেল এই বোকামি করেন না প্লিজ। পড়েন আপনি মেডিকেলে, সমস্যা নাই, আপনি মেডিকেলেই পড়েন। চান্স না পাইলে অনেকের টার্গেট থাকে যে ভাই প্রাইভেট মেডিকেলেও পড়বো, কিন্তু মেডিকেলেই পড়বো, ডাক্তার হয়েই ছাড়বো। পড়েন ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা কখনোই শুধু মেডিকেলের প্রিপারেশন নিয়েন না, মেডিকেলের পাশাপাশি ভার্সিটির প্রিপারেশনটাও নিয়েন। কারণ অ্যাডমিশন টেস্টে যখন আপনার প্রথম পরীক্ষায় চান্স হবে না, তখন আপনি নিজেই হতাশ হয়ে পড়বেন। ঠিক আছে, যদি প্রথম পরীক্ষা চান্স হয়ে যায় তাহলে ওই সিকোয়েন্স অনুসারে আপনি সামনে যত পরীক্ষা দিবেন দেখবেন আপনার মানে মন ফুরফুরা মেজাজে আপনার চান্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো শুধু মেডিকেল প্রিপারেশন নিয়ে বোকামি। আর যারা মনে করো যে ভাই আমি খারাপ স্টুডেন্ট, আমার দ্বারা হয়তো মেডিকেল হবে না, না হইলো ভাইয়া, ঠিক আছে, ভার্সিটিতে এমন না যে ভার্সিটিতে কোনো থিওরি আসে না।
মেডিকেল তো এমন না যে মেডিকেলে কোনো ম্যাথ আছে না, ঠিক আছে। সো এই মেডিকেল প্লাস ভার্সিটি প্রিপারেশন নেন, ঠিক আছে, কারণ আপনারা আমাদের কোচিং থেকে টোটাল ক্লাস পাবেন 100 কোর্স পাবেন, ঠিক আছে। এই যে 100 ক্লাস 100 কোর্স বলতে কি বোঝায়? 100 কোর্স বলতে বোঝাচ্ছে যে আপনি টোটাল 100টা ক্লাস পাবেন ভাইয়া, 100টা ক্লাস। এই 100টা ক্লাস পেলে, ঠিক আছে, তোমার বইয়ের কোনো কিছু বাকি থাকবে না, তুমি মেডিকেলেও পরীক্ষা দিতে পারবা, ভার্সিটিতেও পরীক্ষা দিতে পারবা, ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিতে পারবা। তারপর তুমি ভাইয়া চান্স পাওয়ার পর যেটাই পড়ো। কিন্তু ভাই তুমি যদি এই 3 মাস কি 3.5 মাস পরিশ্রম করো, আমি বিশ্বাস রাখি তুমি চান্স পাবা, ঠিক আছে। আর এই যে 100 বাকি আছে, এই 100টা হচ্ছে এই 100টা এক্সাম পাবেন, ঠিক আছে। that would be enough, more than enough, ঠিক আছে। আপনার চান্স পাওয়ার জন্য this would be best আমি বলবো, ঠিক আছে। আচ্ছা, তো ভার্সিটির জন্য আপনারা কি করবেন? ভার্সিটির জন্য ম্যাথ পড়বেন ভাইয়া, প্রচুর পরিমাণে অঙ্ক আসে ভার্সিটিতে। বিক্রিয়া করবেন, প্রচুর পরিমাণে বিক্রিয়া করবেন, বিক্রিয়া করতে হবে। থিওরি কম করবেন, কোশ্চেন ব্যাংক সলভ করবেন অবশ্যই। এবং আমি যত প্রকার হ্যান্ড নোট দিব, মানে যত প্রকার যা নোট পত্র পাবেন, ঠিক আছে, এর বাইরে কিছু করবেন না, শুধু ওই হ্যান্ড নোট পড়বেন আমার, ঠিক আছে। কেমিস্ট্রি নিয়ে আপনার চিন্তা না, আমার চিন্তা, আমার কিভাবে কমন ফলাইতে হবে, ঠিক আছে। এবং দিন শেষে একটা নোট খাতা বানাবেন, ঠিক আছে। এটা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন। ফার্স্ট পার্টের 4th চ্যাপ্টার করবেন রাসায়নিক পরিবর্তন, সেকেন্ড পার্টের 2, 3, 4 খুব ভালো মতো করবেন, ইনশাআল্লাহ আপনি চান্স পাবেন। ফার্স্ট পার্টের 4 আর সেকেন্ড পার্টের 2, 3, 4। এই হচ্ছে আমার অ্যাডমিশন টেস্টের যাবতীয় কেমিস্ট্রি রিলেটেড কথাবার্তা, ঠিক আছে। আচ্ছা, এখন একটু আপনাদের সময় নেই, অ্যাডমিশন টেস্ট সম্পর্কে একটু সময় নেই। তারপর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে প্লিজ করতে পারেন, ওটা নিয়ে কথা বলতে পারি, সমস্যা নেই। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন অবশ্যই। কারো কোনো কোশ্চেন নাই? তাহলে ভালো। আচ্ছা, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা চলে যাই যে আমরা এই যে লিজেন্ডসের যে 100 ক্লাস দিছি, তার মধ্যে কেমিস্ট্রি রিলেটেড কি কি পড়াবো। লিজেন্ডসের কেমিস্ট্রি ক্লাসের কি কি থাকবে সেটা একটু আমি বলে দিই, ঠিক আছে। তো মনে রাখবেন, লিজেন্ডস থেকে কেমিস্ট্রি ক্লাস আপনারা টোটাল পাবেন, কেমিস্ট্রি ক্লাস টোটাল পাবেন হচ্ছে 19টি, ঠিক আছে। এই 19টা ক্লাসে আপনাদের সংগঠিত হবে জুম মিটিং এ, অনলাইন ক্লাস হবে, যদি না সরকার পারমিশন এর আগে দিয়ে দেয়। যদি সরকার কালকে পারমিশন দেয় যে কোচিং খোলা যাবে, তাহলে আমরা পরশু দিন থেকে অফলাইনে চলে যাব। কিন্তু এর মাঝখানে আপনাদের অনেক কোচিং হয়তো বলবে যে অফলাইনে ক্লাস নেবে, আমরা সপ্তাহে হচ্ছে 2-3 দিন আপনাদের অফলাইনে ক্লাস নেব, এটা সম্ভব না, ঠিক আছে। তো একটু যাচাই বাছাই করে দেশের যে অবস্থা, ঠিক আছে, যাচাই বাছাই করে তারপর আপনারা ভর্তি হন, যে কোচিং এই ভর্তি হন, সমস্যা নাই, ঠিক আছে। যদি আমরা অফলাইনে ক্লাস না নিতে পারি তাহলে কেউই পাবে না, ঠিক আছে। যেহেতু আমরাই অনলাইনে চলে যাচ্ছি, সো আপনারা এইটুকু শিওর থাকেন সব কোচিংই হচ্ছে অনলাইনে যাবে, ঠিক আছে। সো যেখানে আপনার ভালো লাগবে, আমি কিন্তু বলি নাই যে আপনার এখানেই পড়তে হবে, আমি বলছি যেখানে আপনার ভালো লাগে, আপনি যে জায়গা থেকে বেস্ট বেনিফিটটা নিতে পারবেন আপনি সেই জায়গায় ভর্তি হবেন, আমার কথা এটা।
কিন্তু ভাইয়া অবশ্যই একটা কোচিং এ করবেন, ঠিক আছে? তাহলে আপনার প্রিপারেশন ভালো হবে, যেখান থেকে আপনি সর্বোচ্চটা নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, কেমিস্ট্রির এই যে 19টা ক্লাস পাবেন প্লাস 2টা সলভ ক্লাস পাবেন, একটা ফার্স্ট পার্টের উপর একটা সেকেন্ড পার্টের উপর, এই যে 2টা সলভ ক্লাস, এই টোটাল 21টা ক্লাস পাবেন শুধু ক্লাস। এক্সামের ক্ষেত্রেও আসি, 21টা এক্সাম পাবেন, 2টা পেপার ফাইনাল পাবেন, একটা সাবজেক্ট ফাইনাল পাবেন, 12টা মডেল টেস্ট পাবেন। এই হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে? আচ্ছা, এখন আসি এই কেমিস্ট্রির 19টা ক্লাসে কোন ক্লাসে কয়টা করে চ্যাপ্টার পড়ানো হবে সেটা আসি। আমরা ফার্স্ট পেপারে আসি। ফার্স্ট পেপারে যে ফার্স্ট চ্যাপ্টার ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, দোজ ফর মেডিকেলের জন্য এই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই ফার্স্ট চ্যাপ্টার যেটা আমাদের আছে বই ল্যাবরেটরি, এই ল্যাবরেটরির পুরা এক ক্লাস 2.5 ঘন্টা ক্লাস ধরে আমরা ল্যাবরেটরি করব। এক ক্লাসে আমি শুধু ল্যাবরেটরি করাবো, এবং ল্যাবরেটরি থেকে কি ইম্পর্টেন্ট, ল্যাবরেটরি থেকে আমি বলে দেই কি টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট। পলভঙ্গি ব্যালেন্সের ম্যাথ খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিভিন্ন প্রকার হ্যান্ড গ্লাভস আছে, কোন হ্যান্ড গ্লাভস কোন কাজে ব্যবহৃত হয়, এই টাইপের হ্যান্ড গ্লাভস এর বর্ণনা খুব বেশি ইম্পর্টেন্ট। পলভঙ্গি ব্যালেন্স খুব বেশি ইম্পর্টেন্ট। লাস্টে একটা হ্যাজার্ড সিম্বলের চার্ট আছে, ওই হ্যাজার্ড সিম্বল আন্তর্জাতিকভাবে স্বীকৃত কয়টি? 12টি মেডিকেলের কোশ্চেন, এখান থেকে ওই চার্টটা করবেন। এবং কৃত্রিম পরিষ্কারক আছে, ঠিক আছে, সেটা করবেন। এই এক ক্লাসে ইম্পর্টেন্ট টপিকস এগুলো দিলাম, এবং এই এক ক্লাসে আমি ল্যাবরেটরি সম্পর্কে যাবতীয় যা কিছু আছে সব পড়াবো, ঠিক আছে? দেন আসি সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়ন। গুণগত রসায়নে আপনারা ক্লাস পাবেন, আমি সেকেন্ড চ্যাপ্টার আর থার্ড চ্যাপ্টার হাফ 1.5 মানে আমি 3 দিনে এই 2টা চ্যাপ্টার পড়াবো, মানে 3 ক্লাসে আমরা এই 2টা চ্যাপ্টার পড়াবো, ঠিক আছে? আমি পড়াবো, আমি বললাম, এবং আমি বিশ্বাস রাখি যে আমার এই 9 ঘন্টার ক্লাসে এই 2টা চ্যাপ্টার কমপ্লিট হবে, ঠিক আছে? আমি বুঝাইতে পারবো। এবং এই সেকেন্ড চ্যাপ্টার থেকে কি ইম্পর্টেন্ট, থার্ড চ্যাপ্টার থেকে কি ইম্পর্টেন্ট সেটা একটু শুনে রাখেন। সেকেন্ড চ্যাপ্টার থেকে অবশ্যই মেডিকেলের জন্য দ্রাবক নিষ্কাশন খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্রোমাটোগ্রাফি খুব বেশি ইম্পর্টেন্ট। দেন বিভিন্ন প্রকার পাতন আছে, পাতন খুব বেশি ইম্পর্টেন্ট। দেন দ্রাব্যতার গুণফল, মানে কখন পদক্ষেপ করবে, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট। বিভিন্ন প্রকার পরমাণুর মডেল, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কয়েকটা জিনিস পড়বেন তাহলেই হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? থার্ড চ্যাপ্টারে আসি। থার্ড চ্যাপ্টারে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে থার্ড চ্যাপ্টার থেকে আপনাদের সংকরণ খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি সংকরণের শর্টকাটে পড়ে দেব, ইনশাআল্লাহ সব কমন পারবেন আপনারা বের করতে। সংকরণ, বন্ধন, কোন একটা যৌগ দিয়ে বলে দিবে এই যৌগে কয় প্রকারের বন্ধন বিদ্যমান, বন্ধন করবেন, সংকরণ করবেন, বন্ধন ক্রম করবেন, যেটা বই নাই, বন্ধন ক্রম খুব বেশি ইম্পর্টেন্ট। মুক্ত জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন, এগুলো পড়বেন। পর্যায় সারণী সব করবেন, পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি ঘটে, গ্রুপে উপর থেকে নিচে গেলে কি ঘটে, এগুলো পড়বেন। দেন আসি ফোর্থ চ্যাপ্টার। ফোর্থ চ্যাপ্টারে আপনারা ক্লাস পাবেন মোট 3টা, ঠিক আছে? এবং আমি বললাম এই ফোর্থ চ্যাপ্টার আপনাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এই ফোর্থ চ্যাপ্টার আমি সবচেয়ে ভালো মতো পড়াবো, ঠিক আছে? এই ফোর্থ চ্যাপ্টারে A to Z পড়াবো, ঠিক আছে? 3 ক্লাসে এই ফোর্থ চ্যাপ্টারে সব পড়ানো সম্ভব, ঠিক আছে? ফোর্থ চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট, KCTP ইম্পর্টেন্ট, pH ইম্পর্টেন্ট, ΔH ইম্পর্টেন্ট, এবং বিক্রিয়ার ক্রম ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিক্রিয়ার ক্রমটা বইয়ে নাই, ঠিক আছে? গাণিতিক রসায়ন থেকে অবশ্যই বিক্রিয়ার ক্রম পড়তে হবে, বিক্রিয়ার ক্রমের ম্যাথ পড়তে হবে। এবং মেডিকেলের জন্য লাসাতের নীতি খুব বেশি ইম্পর্টেন্ট, সক্রিয় শক্তি খুব বেশি ইম্পর্টেন্ট, অ্যানিয়াসের সমীকরণ খুব বেশি ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে প্রভাবক হিসেবে এনজাইম, এই টপিকসটা খুব বেশি ইম্পর্টেন্ট,
ঠিক আছে, এগুলো পড়বেন। আচ্ছা, 5th চ্যাপ্টার কর্মমুখী রসায়ন, এই চ্যাপ্টার থেকে যাবতীয় যা যা আসার মতো বা মুখস্থ টাইপের বিভিন্ন প্রকার প্রবাহ চিত্র আছে সেগুলো আমি শর্টকাটে সব পড়াবো, এবং এই 3 ঘন্টার একটা ক্লাসে এই 5th চ্যাপ্টার ইনশাআল্লাহ শেষ করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমার ফার্স্ট পার্ট। এখন আসি সেকেন্ড পার্ট। আচ্ছা, একটু তুলে নাও সবাই, একটু তুলে নাও। ভাই ইন্সপাইরেশনাল কথাবার্তা আর কি বলবো, ওই যে বললাম যে আপনি খালি চিন্তা করবেন যদি আপনি চান্স না পান তাহলে মানুষ বলবে দুইটা A+ নিয়ে মানুষ খুব ভালো স্টুডেন্ট কিন্তু চান্স পায় নাই। ঠিক আছে, খালি একটু চিন্তা করবেন যে চান্স না পাইলে প্রতিবেশীদের কাছ থেকে কি কি শুনবেন। ঠিক আছে, দেখবেন এমনি পড়াশোনা বেশি হচ্ছে। আচ্ছা, ছায়াকর সরকার এইচএসসি ব্যাচ 2021, এইচএসসি ব্যাচ 2021 সম্পর্কে কি বলবো এটা নিয়ে আরেকদিন লাইভে আসবো নি। ঠিক আছে, ইনশাল্লাহ ওই দিন আলোচনা হবে, এখন অ্যাডমিশন নিয়ে আলোচনা করি। আচ্ছা, তো ফার্স্ট পার্ট হইছে, আশা করি তুলছেন। সেকেন্ড পার্টে আসি। সেকেন্ড পার্টে আমরা কি কি সেকেন্ড পেপারে কয়টা করে ক্লাস কোন চ্যাপ্টার থেকে পাবো। আসি সেকেন্ড পেপারে। সেকেন্ড পেপারে আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে পরিবেশ রসায়ন, পরিবেশ রসায়ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি প্রথমে বলে আসছি এই চ্যাপ্টারে আমরা দুইটা ক্লাস নিব আমি। ঠিক আছে, জৈব যৌগ সেকেন্ড পেপারের আপনাদের সবচেয়ে ফেভারিট চ্যাপ্টার। জৈব যৌগ থেকে আমি ক্লাস নিব 6টা, এবং ইনশাআল্লাহ এই 6 ক্লাস করার পর আপনারা বলবেন যে জৈব যৌগ আমি খুব ভালো পারি। ঠিক আছে, থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়ন। ঠিক আছে, এটাতে নিব হচ্ছে 2টা। ঠিক আছে, দুইটা না, একটা, জারণ বিজারণ আর হচ্ছে পরিমাণগত রসায়নের ম্যাথ, এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফোর্থ চ্যাপ্টার তড়িৎ রসায়ন, এখান থেকে আমরা এটা নিব একটা। ফিফথ চ্যাপ্টার অর্থনৈতিক রসায়ন, ইটিপি, কার্বন ন্যানো পার্টিকেল, এগুলা এখান থেকে ক্লাস হবে একটা। এই টোটাল আপনারা ক্লাস পাবেন হচ্ছে 11টা। তাহলে ফার্স্ট পার্টে পাচ্ছি হচ্ছে আমরা ক্লাস পাচ্ছি ফার্স্ট পার্টে কয়টা, 8টা। সেকেন্ড পার্টে ক্লাস পাচ্ছি 11টা। এই টোটাল ক্লাস হচ্ছে আমার 19টা। দেন ফার্স্ট পার্টের উপরে আমি একটা সলভ ক্লাস নিব, সেকেন্ড পেপারের উপর আমি একটা সলভ ক্লাস নিব, এই দুইটা সলভ ক্লাস, তাহলে টোটাল ক্লাস হচ্ছে 21টা। এই প্রত্যেকটা 21টা ক্লাসে আমাদের অনলাইনে জুম মিটিং এ হবে। ঠিক আছে, আমি সবাইকে যারা যারা অ্যাডমিশন টেস্টে আমাদের লিজেন্সে ভর্তি হবেন, ঠিক আছে, প্রত্যেককে একটা ফেসবুক গ্রুপে আমি অ্যাড করে দিব। ওই ফেসবুক গ্রুপেই পার্সোনালি হচ্ছে আমরা হচ্ছে লিংক দিয়ে দিব, ওই লিংকেই প্রতিদিন ক্লাস হবে। ঠিক আছে, তো ইনশাআল্লাহ জুম মিটিং এ আপনারা ক্লাস খুব ভালো পারবেন বা করতে পারবেন। এবং এক্সামটা কিভাবে দিবেন, এক্সামটা হবে আমাদের গুগল ক্লাসরুমে। গুগল ক্লাসরুমে এক্সাম হবে। ঠিক আছে, এটাও খুবই সহজ। ঠিক আছে, খুবই সহজ। ঠিক আছে, আপনাদের গুগল ক্লাসরুমে একটা ইভেন্টে হচ্ছে কোশ্চেন দেওয়া থাকবে, আপনারা সেখানে ঢুকে হচ্ছে অ্যানসারটা দিয়ে একটা নির্দিষ্ট সময় বের হয়ে যাবে। ঠিক আছে, পরে আমরা হচ্ছে মার্কস আপনারে ওই পরের দিন যখন পরীক্ষা দিতে যাবেন তার আগে দেখবেন যে পরীক্ষার মার্কস, এবং এর সলভ শিটও আপনাদের হচ্ছে পিডিএফ আকারে আমরা দিয়ে দিব। মানে যে কোশ্চেনে হচ্ছে পরীক্ষা দিবেন ওই কোশ্চেনের সব কোশ্চেন তো আশা করি পারবেন না। ঠিক আছে, ওইটার মানে অ্যানসার শিট যেটাকে বলে, অঙ্কটা কিভাবে হইছে ওইটার অ্যানসার শিটও আমরা হচ্ছে আপনাদের দিয়ে দিব। তো এইভাবে যদি আপনারা হচ্ছে টোটাল আমার 21টা ক্লাস করেন, ঠিক আছে, এবং আমার করা এই 21টা কোশ্চেনেরই ডেইলি एग्जाम 21টি, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, মডেল টেস্ট, প্রত্যেকটা প্রশ্নই আমার করা। ঠিক আছে, আমিই করছি। ঠিক আছে, এবং এই প্রত্যেকটা কোশ্চেনে যদি আপনারা ভালোমতো সলভ করেন তাহলে আমি বলে দিতে পারি এর বাইরে আপনাদের আর কোনো কেমিস্ট্রি নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, তো এবং কেমিস্ট্রি আলোচনা করলাম কি কি, ফিজিক্স জাভেদ ভাইয়ের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, যেহেতু সেই আমার টিচার ছিল। তো জাভেদ ভাইয়ের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে যে জাভেদ ভাইয়ের যদি 22টা ফিজিক্স ক্লাস করো তাহলে আপনাদের আর কোনো ফিজিক্স নিয়ে টেনশন করতে হবে না।
দেন আলামিন ভাইও সেম, বায়োলজি জোবায়ের তো ফাইল ফাদ ভাই সবাই আছে, ঠিক আছে, মুনা আছে, ঠিক আছে। বায়োলজিও যদি আপনারা হচ্ছে এইভাবে 22টা ক্লাস করেন, ঠিক আছে, এবং রেগুলার পরীক্ষা দেন, দিস উড বি বেস্ট। এবং সেই সাথে সায়েন্স ভাইয়ের ইংলিশ ক্লাস করবেন, সাধারণ জ্ঞান পড়বেন, ঠিক আছে। আমরা প্রতিদিন একটা হচ্ছে সাধারণ জ্ঞান এবং ইংলিশের চার্ট বানিয়ে দিব, এতে করে আপনাদের মেডিকেলের ইংলিশ এবং সাধারণ জ্ঞানের টোটাল টপিকসটাই পড়া হয়ে যাবে, ঠিক আছে। আমরা প্রত্যেকদিন মনে করো আজকে দিলাম বাংলাদেশের নদ নদী পড়া দিয়ে দিলাম, কালকে এটার উপর হচ্ছে পরীক্ষা দিলেন। দেন হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে ইংলিশের মনে করো ফ্রেজ এন্ড ইডিয়মস, ফ্রেজ এন্ড ইডিয়মস এর একটা টপিক বলে দিলাম যে এর উপর পরীক্ষা, ঠিক আছে। এইভাবে আমাদের একটা কত 60 ক্লাসের একটা শিডিউল বানানো আছে, প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে ওই টপিকসটা পরীক্ষা হবে, ঠিক আছে। এতে করে আপনাদের সাধারণ জ্ঞান এবং ইংলিশটা কভার হয়ে যাবে, এবং ইংলিশের ক্লাসও হবে, ঠিক আছে, সাধারণ জ্ঞানেরও ক্লাস হবে। তো এই ক্লাসগুলো করলে আপনাদের আশা করি পারফেক্ট অ্যাডমিশন প্রিপারেশন হবে। আমি জাস্ট এটুকুই বলবো যে বিশ্বাস রেখে লিজেন্সে ভর্তি হন, ঠিক আছে। আশা করি রেজাল্ট এনে দেওয়ার দায়িত্ব আমাদের, ঠিক আছে। জাস্ট আপনার এইটুকু এনশিওর করতে হবে যে আমরা প্রচুর পরিমাণে ভাইয়া পড়বো, কিভাবে চান্স পাবো সেটার দায়িত্ব আপনি নেন, ঠিক আছে। ওই দায়িত্ববোধ থেকেই বলতেছি যে আমাদের এর আগের বছরের রেজাল্টটা আপনারা একটু দেখবেন, ঠিক আছে। আপনাদের মতোই হচ্ছে ফাঁকি দেওয়া স্টুডেন্টরা ভর্তি হয়েছিল, কিন্তু দিন শেষে ওরা বলে গেছে যে না আমরা লিজেন্স থেকে অনেক কিছু পাইছি, ঠিক আছে। সো আশা করি কেমিস্ট্রি নিয়ে টোটাল ধারণা হয়েছে কি কি পড়তে হবে। কালকে বায়োলজি 3টা দুপুর 3টায় একটা হচ্ছে ফ্রি ক্লাস করবেন জোবায়ের ঢাকা মেডিকেলেরই, ঠিক আছে। আশা করি খুব ভালো লাগবে, তো এই পেজ থেকেই হবে, ঠিক আছে। একটা ফ্রি ক্লাস করবেন 3টায়, তারপর দিন ম্যাথ ফ্রি ক্লাস করবেন, ঠিক আছে, রাতে শিডিউল দেওয়া আছে দেখেন। তারপর দিন 20 তারিখ হচ্ছে আমার জাভেদ ভাইয়ের, আলামিন ভাই এবং আমাদের যত টিচার আছে তাদের একটা সেমিনার হবে। আমরা আসলে লিজেন্স থেকে আপনাদের কি কি দিব, ঠিক আছে, এটার একটা হচ্ছে অনলাইন সিস্টেম পাবেন, ওরিয়েন্টেশন ক্লাস পাবেন, ঠিক আছে। এবং 21 তারিখ, ঠিক আছে, আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে, রেগুলার ক্লাস 21 তারিখ ক্লাস হবে। জাভেদ ভাইয়ের ফিজিক্স লেকচার 1 দিয়ে শুরু হবে, আমি লেকচার 10 আপনাদের দিয়ে দিব প্রথম ক্লাসে, ঠিক আছে। এবং লিজেন্স থেকে আপনারা কি পাবেন, ঠিক আছে, যদি ভর্তি হন, আমি একটু আইডিয়া দিয়ে রাখি। লিজেন্স থেকে আমি এইটুকু বলতে পারি যে আপনারা এই 100টা ক্লাস পাবেন, 100টা পরীক্ষা তো পাবেনই, এবং প্রতিটা ক্লাসের ভিডিও লেকচার পাবেন, ভিডিও লেকচার পাবেন, আমাদের অনলাইন সলভ ক্লাস পাবেন, জাভেদ ভাই, আলামিন ভাই, আমার সাইন ভাই এবং জোবায়ের বা তোফায়েলের, ঠিক আছে, সবগুলা বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ক্লাস পাবেন, ঠিক আছে, ইংলিশ ক্লাস পাবেন, ঠিক আছে। এই ভাইদের কাছে ইনশাআল্লাহ ক্লাস অনলাইন ক্লাসগুলো করলে আপনাদের প্রিপারেশন অনেক ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি একটু বলতে পারি। দেন যত সাবজেক্ট আছে প্রত্যেকটারই হচ্ছে হ্যান্ড নোটস পাবেন অনলাইন, হ্যান্ড নোটস প্লাস প্রতিটা চ্যাপ্টারেরই পিডিএফ পাবেন। এই পিডিএফ এ মেডিকেলের মতো করে প্রত্যেকটা জিনিস দাগানো আছে, এর বাইরে আর কিছু করতে হবে না, ঠিক আছে, থিওরিটিক্যালের জন্য। এবং এই পিডিএফ এ, ঠিক আছে, আমরা কোশ্চেন ব্যাংক দিয়ে দিব, আমাদেরটা কোশ্চেন ব্যাংকের পিডিএফ দিব, ঠিক আছে। এই পিডিএফটা করবেন, ঠিক আছে। এবং আমাদের কোর্স শেষে আমরা ফাইনাল সাজেশন রূপে 3টা বই দিব, অনলাইন না, এটা আমরা বাসায় হয়তো পাঠিয়ে দিতে পারি, বা হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের কোচিং এ এসে বইটা কালেক্ট করে, ঠিক আছে। এই ফাইনাল সাজেশনের 3টা বই পাবেন, একটা হচ্ছে কেমিস্ট্রি একটা বই পাবেন, একটা হচ্ছে ফিজিক্সের একটা বই পাবেন, বায়োলজির একটা বই পাবেন, এবং ম্যাথের প্র্যাকটিসের জন্য 2টা শীট পাবেন, ঠিক আছে। টোটাল 600 অঙ্ক আছে, এই 600 অঙ্কের শীট পাবেন ইনশাআল্লাহ। এইটুকুই আপনাদের এনাফ প্রিপারেশনের জন্য, ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ এই প্রত্যেকটা জিনিসই আপনারা পাবেন লিজেন্স থেকে। আমাদের ক্লাস শুরু, ক্লাস হচ্ছে 21 অক্টোবর, ঠিক আছে, 2020। আমাদের পেমেন্ট হচ্ছে 7000 টাকা, বিকাশ নাম্বারে পেমেন্ট করে হচ্ছে আমাকে নক দিবেন, ঠিক আছে। আমি হচ্ছে আপনাদের এটা দিয়ে দিব, মানে একটা গ্রুপে অ্যাড করে দিব, ঠিক আছে। এবং এইটুকু বলতে পারি
যে আপনারা সারা বাংলাদেশের সেরা সার্ভিস পাবেন, এইটুকু গ্যারান্টি আমার। ঠিক আছে, যে কোনো দরকারে ঠিক আছে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। এবং আমাদের ক্লাস যদি আপনারা দেখতে চান ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের লিজেন্ডস একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ারের ইউটিউব চ্যানেল আছে। এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে যে আপনারা লিজেন্স থেকে কি পেতে যাচ্ছেন বা কোন ব্যাচের ক্লাস পাবেন। ঠিক আছে, ইউটিউব চ্যানেলটা দেখবেন এবং যে কোনো দরকারে আমার সাথে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার নাম্বার 01687110020, এটা নাম্বার। আরেকটা নাম্বার আছে 01714080144। এই দুইটা নাম্বার আমার কাছে থাকে। আপনাদের যার যত কোশ্চেন আছে ঠিক আছে, আপনারা হচ্ছে আমার সাথে বলতে পারেন পড়াশোনা রিলেটেড, এবং যে কোনো দরকারে অবশ্যই বড় ভাই হিসেবে আমার কাছে সাজেশন নেবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ। আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন কেমিস্ট্রি নিয়ে কি পড়তে হবে। ঠিক আছে, আর কারো কি কোনো কোশ্চেন আছে? ও অ্যাডমিশন টেস্টে একটা কোশ্চেন, গুচ্ছ না সমন্বিত? তো অবশ্যই গুচ্ছ হওয়ার কথা না। ডিইউ, সিইউ, জেইউ এবং আরইউ তারা হচ্ছে আলাদা আলাদা পরীক্ষা নেবে। সব এগ্রিকালচার এক পরীক্ষা হবে। আচ্ছা, একটু ভালো মতো লিখে দিই। সমন্বিত পরীক্ষা কাদের কাদের হবে এটা একটু বুঝে দিই। এবার সুবিধা হচ্ছে জিপিএ নাম্বার কাউন্ট করবে না। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের উপরই আপনারা হচ্ছে চান্স পেতে পারবেন। ঠিক আছে, জিপিএ কাউন্ট করবে না মোস্ট প্রবাবলি। ঠিক আছে, সো ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর এবং চিটাগাং ইউনিভার্সিটি, এই চারটা ইউনিভার্সিটি আলাদা আলাদা পরীক্ষা নেবে। ঠিক আছে, ভার্সিটির কথা বলতেছি। মেডিকেল তো সব মেডিকেল মিলে একটা পরীক্ষা হয়, এটা তো জানেনই সবাই। দেন সব কৃষিগুলো মিলে একটা পরীক্ষা হবে, সব এগ্রিকালচার। সব এগ্রিকালচার ইউনিভার্সিটি মিলে একটা পরীক্ষা হবে। সব সায়েন্স এন্ড টেকনোলজি, মাওলানা হোসেনি, সাস্ট, তারপরে হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি। ঠিক আছে, একটা পরীক্ষা হবে। এগ্রিকালচার একটা পরীক্ষা হবে, সায়েন্স এন্ড টেকনোলজি একটা পরীক্ষা হবে। যত প্রকার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে এরা আলাদা আলাদা পরীক্ষা নেবে। বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, এরা আলাদা আলাদা পরীক্ষা নেবে। ঠিক আছে, আর কোন ভার্সিটিতে ঠিক আছে কত সিট সংখ্যা কত, কি কি সাবজেক্ট আসে, তার আমি একটা চার্ট আপনাদের দিয়ে দিব, আমাদের লিফলেট দিয়ে দিব। যদি কারো লাগে তাহলে কোচিং থেকেও কালেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমাদের কোচিং খোলাই আছে। ঠিক আছে, ভর্তিও হইতে পারবেন যে, অথবা হচ্ছে আমাদের এই ডাটা ডকুমেন্টস নিয়ে আসতে পারেন। বললেই হবে যে আমাদের বিভিন্ন ভার্সিটির ভর্তি গণিকাগুলো দেন। ঠিক আছে, তাহলে আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। অথবা আমি অনলাইনে আপলোড করে দিব, কোনো সমস্যার কথা না। এটা আমার বিভিন্ন ভার্সিটিতে হচ্ছে সব স্টুডেন্টদের কাছ থেকে কালেক্ট করা। ঠিক আছে, 6-7 বছরে মোটামুটি বাংলাদেশের 35 থেকে 36টা ইউনিভার্সিটির কোন না কোন স্টুডেন্টের সাথে হচ্ছে আমার স্টুডেন্ট ছিল তারা, তো তাদের কাছ থেকে কষ্ট করে তৈরি করা ভর্তি গণিকা, ভর্তি তথ্য। সো এগুলো থেকে একটু ধারণা পাবেন যে কোন ভার্সিটিতে কত পেলে চান্স পাওয়া যায়। ঠিক আছে, তারপর হচ্ছে কোন ভার্সিটিতে কতর মধ্যে পরীক্ষা হয়, কোন সাবজেক্টে কত করে আসে, সিট সংখ্যা কত, সব আইডিয়া পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে গুচ্ছ বা সমন্বিত যেটাই বলেন আলাদা আলাদা পরীক্ষা। ঠিক আছে, আরো কারো কোনো কোশ্চেন আছে? আমাদের এখানে এমন নাই যে শুধু আপনি কেমিস্ট্রি পড়তে পারবেন, আমি প্রাইভেট পড়াই না। ঠিক আছে, আমি প্রথমেই বলছি যে নো প্রাইভেট, ভাইয়া প্রাইভেট পড়াবো না। ঠিক আছে, আপনারা হচ্ছে কোচিং করতে হবে, কারণ আমরা যদি প্রাইভেটেও নিতে চান তাহলে এর চেয়ে বেশি টাকা লাগবে। সো কি দরকার এত টাকা খরচ করে? ঠিক আছে, আপনারা এক কাজ করবেন, কোচিং এ পড়বেন। ঠিক আছে, যাবতীয় যত দিক নির্দেশনা ঠিক আছে ওটা আমার কাছ থেকে নেবেন।
ঠিক আছে, আমি যেভাবে বলি ওইভাবে আগাবেন, ইনশাল্লাহ চান্স পাবেন, এইটুক ইনশিওর করতে পারি। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখবেন যে ব্যাপারটা এখন হচ্ছে পুরা বিশ্বই এখন অনলাইনে, পুরা বিশ্বই এখন সব কাজ করতেছে অনলাইনে। আপনাদেরও টুডে টুমরো অনলাইনে আসতে হবে। খুব বেশি অবাক হবে না যদি ভার্সিটি ডিসিশন দিয়ে দেয় যে অনলাইনে ভর্তি পরীক্ষা নেবে, হইতে পারে। ঠিক আছে, খুব অবাক হয় না, এমন হবে না যে এসএসসি জেএসসি গড় করে ভার্সিটিতে ভর্তি হতে পারবেন, এটা সম্ভব না। ঠিক আছে, তো অ্যাডমিশন টেস্ট হবেই, এটা অফ, যদি দেশের অবস্থা ভালো হয় তাহলে অফলাইনে হবে। ঠিক আছে, আর যদি দেখেন যে খারাপের দিকে যাচ্ছে তাহলে অনলাইন হবে, কিন্তু হবে। ঠিক আছে, সো এখন থেকে ট্রাই করেন অনলাইন ক্লাস করে অনলাইন পরীক্ষা দেওয়া। আমি বারবার বললাম, ঠিক আছে, হু নোস কি হয় ভবিষ্যতে বলা যায় না, কিন্তু এখন টেকনোলজিটা হয়ে গেছে অনেকটা অনলাইন ভিত্তিক। ঠিক আছে, সো অনলাইনের দিকে যান। ঠিক আছে, পড়াশোনা করেন। ঠিক আছে, আমি বলবো লাস্ট একটা কথা বলে শেষ করে দেব, সেটা হচ্ছে 4 মাসের প্রিপারেশন, আগামী 4 বছর খুব মজায় থাকবে। ঠিক আছে, 4 মাস ফাঁকি দিবেন, আগামী 40 বছর খুব কষ্টে কাটাবেন। ঠিক আছে, আর যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের তো পিট দেওয়ালে ঠেকা ভাইয়া। ঠিক আছে, কিছু করার নাই। ঠিক আছে, যত ভালো প্রিপারেশন নিবা চান্স পাওয়ার প্রবাবিলিটি তত বাড়বে। আর যারা ফার্স্ট টাইমার তাদের উদ্দেশ্যে বলতেছি যে সেকেন্ড টাইমাররা যে সময় পাবে, সময় পাইছে, আপনারাও সময় নষ্ট করছেন, তারাও সময় নষ্ট করছে। নেক্সট 4 মান্থ যে বেশি পরিশ্রম করবেন তারা চান্স পাবেন। এটা ফার্স্ট টাইমার না, সেকেন্ড টাইমার না, কোনো পার্থক্য নাই। সামনের 4 মাস যারা পরিশ্রম করে টিকে থাকবেন, ঠিক আছে, তারাই চান্স পাবেন। ঠিক আছে, সো আশা রাখি আপনাদের ভালো মতো বুঝাইতে পারছি কেমিস্ট্রি নিয়ে কি কি পড়তে হবে। সো কেমিস্ট্রির দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও না। ঠিক আছে, আমি জানি কিভাবে পড়াইতে হবে, কিভাবে চান্স পাইতে হবে। ঠিক আছে, তোমরা জাস্ট আমাদের উপর বিশ্বাস করে আমাদের লিজেন্সে আসো, চান্স পাওয়ানোর দায়িত্ব আমাদের, পড়িয়ে চান্স পাওয়ানোর দায়িত্ব আমাদের। জাস্ট তোমরা বাসায় পরিশ্রম করবা। ঠিক আছে, দিনে 6 থেকে 8 ঘন্টা পড়ালেখা করবা, ভাইয়াদের কথা শুনবা। ঠিক আছে, ভাইয়ারা যা পড়ে দেয় সেটা পড়বা, কোশ্চেন ব্যাংক সলভ করবা, চান্স পাওয়ানোর দায়িত্ব আমার। ঠিক আছে, এতে ভাইদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করার লজ্জার কিছু নাই। ঠিক আছে, জাস্ট এইটুকু বলবো যে এজ এ বড় ভাই মনে করে তোমরা যে কোনো প্রবলেম, পড়াশোনা রিলেটেড যে কোনো প্রবলেম ভাইদের কাছে শেয়ার করবা, অবশ্যই ভাইরা হেল্প করবে। ঠিক আছে, এইটুকু আমি এনশিওর করতে পারি। সো দিন শেষে এটাই বলবো, ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা শুরু করে দেন। ঠিক আছে, এবং দিন শেষে চান্স পেয়ে হচ্ছে বাবা মার মুখে হাসি ফোটাও। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ঠিক আছে, তাহলে বিদায়। হ্যাঁ।